फिरदौस मुअल्ला में मका अपना बनाया, फिरदौस मुअल्ला में मका अपना बनाया। 10 अहले जहन्नम की सिफारिश वो करेगा, 10 अहले जहन्नम की सिफारिश वो करेगा। फिरदौस में लेकर उनके साथ साथ चलेगा। जिस शख्स की औलाद हुई हाफिज कुरआन, जिस शख्स की औलाद हुई हाफिज कुरआन, महशर में मिलेगा उसे एक ताज दुरख्शा। 10 न किया हर हर्फ पे पाता है मुसलमान, 10 ने किया हर हर्फ पे पाता है मुसलमान। यूं काबिल सदर इश्क ने हर हामिल कुरआन। क्या खूब है, क्या खूब है कुरआन की फैज़ान की बाती। ऐ मोमिनो करते रहो कुरआन की बाती, ऐ मोमिनो करते रहो कुरआन की बाती। दक्षिण बालिया নুরানী তালিমুল কোরআন মাদ্রাসা, নুরানী জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে 34তম বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিল 23 জানুয়ারি 2026 রোজ শুক্রবার অত্র অধিবেশনের সম্মানিত সভাপতি হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান এযাম, আমার সামনে উপবিষ্ট দিন প্রিয় ইসলাম প্রিয় তৌহিদি জনতা, পর্দার অন্তরের অপেক্ষমান আমার শ্রদ্ধেয় মা বোনেরা, রব্বে করিমের আলিশান দরবারে লক্ষ কোটি শুকর ও সুজুদ আদায় করছি, যেই মহান রব্বে করিম আমাদেরকে দুনিয়ার সমস্ত ব্যস্ততা থেকে ফারগ পৃথক করে এই মহতি মজলিসে কোরআনের আলোচনা করার এবং শোনার জন্য আসার বসার তৌফিক ইনায়েত করেছেন। এই জন্য সকলেই দিল থেকে সমস্বরে কালিমাতুশ শুকর আদায় করব, আলহামদুলিল্লাহ। আমার সময় অল্প সময়ের ভিতরে আমি আপনাদের সামনে গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করব। শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনলে বুঝবেন, কিছু বাড়িতে নিয়ে যেতে পারবেন। আর যদি অমনোযোগী হয়ে থাকি তাহলে মাঠের বয়ান মাঠেই থাকবে, বাড়িতে আর কিছু নিতে পারবো না। অহেতুক কোনো আলোচনা করব না, সময় নষ্ট করব না। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনে কারীমের সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতের প্রথম অংশের কিছু অংশ তিলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা একজন মানুষকে দ্বিপাক্ষিক জিম্মাদারি দিয়েছেন। দুই দিকের দুইটা জিম্মাদারি আল্লাহ তাআলা একজন মানুষ হিসেবে তার উপর দায়িত্ব অর্পণ করেছেন। কয়টা? জোরে বলেন, কয়টা? দুইটা। সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতের প্রথম অংশে আল্লাহ তাআলা বলেন, ওয়া কাদা রাব্বুকা, আপনার রব চূড়ান্ত ফয়সালা করেছেন, চূড়ান্ত সিদ্ধান্ত করে দিয়েছেন, যেই চূড়ান্ত সিদ্ধান্তের পর আর পুনরায় আপিল করার কোনো সুযোগ নেই। কি সিদ্ধান্ত করেছেন? আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ, তুমি একমাত্র তোমার রবের গোলামি করো। 2 নম্বর, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তুমি তোমার পিতামাতার সাথে সদাচরণ করো। কয় কথা? দুই দিকে নেন, দুইটা, একটা ডান দিকে নেন আরেকটা বাম দিকে। ডান দিকে 1 নম্বর সিদ্ধান্ত, আল্লাহ বলেন তুমি তোমার রবের গোলামি করবা। বাম দিকে 2 নম্বর সিদ্ধান্ত, তুমি তোমার পিতামাতার সাথে সদাচরণ করবা। তাহলে দুই দিকের দুইটা দায়িত্ব বুঝে আসছে কিনা? এখন এই দায়িত্ব দিয়েছেন কাকে? আল্লাহ বললেন, ওয়া কাদা রাব্বুকা, তোমার রব। তুমিটা কে? তুমিটা কে? এটা বোঝার জন্য তুমিটা কে, এই দ্বিতীয় আদেশ যেটা আল্লাহ বলেছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সাথে সদাচরণ করো, তার মানে বোঝা যাচ্ছে তুমি, এটার দ্বারা উদ্দেশ্য হচ্ছে সমস্ত সন্তান। কথা বুঝতেছেন কিনা আমার? এখানে তুমি দ্বারা উদ্দেশ্যকে সন্তান, তুমি দ্বারা উদ্দেশ্যকে সন্তান। আমরা প্রত্যেকেই কারো না কারো সন্তান কিনা? আমি আমার বাবার সন্তান, আপনি আপনার বাবার সন্তান, আপনার বাবা আপনার দাদার সন্তান। তাহলে প্রত্যেকেই কারো না কারো সন্তান কিনা? তাহলে সন্তান হিসাবে আল্লাহ কয়টা আদেশ দিয়েছেন? দুইটা।
এক নম্বর আদেশ দিলেন, এ দুনিয়ার সমস্ত সন্তানেরা তোমাদের রবের গোলামি করবা, এক নম্বর দায়িত্ব। দুই নম্বর দায়িত্ব, তুমি তোমার পিতামাতার সাথে ভালো ব্যবহার করবা। তাহলে এবার আপনি আপনাকে মাঝখানে রাখেন, আপনি সন্তান, আপনি আপনাকে মাঝখানে রাখেন, আপনি সন্তান, আপনার উপরে একজন আছেন, তিনি কে? জোরে আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? আপনার পিছনে একজন আছেন, তিনি হচ্ছেন আপনার পিতামাতা। তাহলে আল্লাহ এখানে দুইটা দায়িত্ব দিলেন, একটা দিলেন তার গোলামির জন্য, দ্বিতীয় দায়িত্ব দিলেন পিতামাতার সাথে সদাচরণ করা। কেন? দ্বিতীয় দায়িত্ব দিলেন পিতামাতার সাথে সদাচরণ করা। এই প্রশ্নের জবাব বুঝতে হবে আমাদের সাথে আমাদের পিতামাতার একটা সম্পর্ক আছে। এই সম্পর্কের নাম কি? পিতা এবং পুত্রের একটা সম্পর্ক আছে কিনা? সন্তানের সাথে বাবা মায়ের একটা সম্পর্ক আছে কিনা? বলেন তো, এই সম্পর্ক দুনিয়াতে আগে নাকি আমাদের সাথে আমাদের রবের সাথে একটা সম্পর্ক আছে, এই সম্পর্ক আগে? মানে আল্লাহ এখানে দুইটা দায়িত্ব দিলেন, দুই দিকের দুই দায়িত্ব। একদিকে দায়িত্ব দিলেন রবের গোলামি করা, দ্বিতীয় দিকে দায়িত্ব দিলেন পিতামাতার সাথে সদাচরণ করা। তার মানে হচ্ছে যে আমার পিতামাতা আমাকে দুনিয়াতে আনার জন্য, দুনিয়াকে জন্ম দেওয়ার জন্য তারা এখানে মাধ্যম, এই জন্য তাদের সাথে খেদমতের কথা আল্লাহ যুক্ত করে দিয়েছেন। কিন্তু আমাকে দুনিয়াতে পাঠানোর পিছনে সর্বপ্রথম শক্তি কার? তাহলে কিছুদিনের জন্য দুনিয়াতে আসলাম, এটার মাধ্যম পিতামাতা, এই জন্য পিতামাতার সাথে সদাচরণ করার কথাও বললেন। কিন্তু যিনি আমাকে প্রথম সৃষ্টি করেছেন, তিনি যেহেতু আমার সাথে আগের থেকেই সম্পর্ক, এই জন্য তিনি তার গোলামির কথা আগে এনেছেন। তাহলে আমাদের পরিচয় কয়টা পাওয়া গেল? দুইটা। এক নম্বর পরিচয়, আমরা রবের গোলাম। দ্বিতীয় নম্বর পরিচয়, আমরা কারো না কারো সন্তান। এবার বুঝেন, আপনার সাথে আপনার বাবার সম্পর্ক আগে নাকি আপনার সাথে আপনার রবের সম্পর্ক আগে? কিভাবে? আমরা যখন দুনিয়াতে কোনো মানুষ সৃষ্টি হয় নাই, আল্লাহ তাআলা রূহের জগতে সমস্ত মানুষ যারা কিয়ামত পর্যন্ত আসবেন, প্রত্যেকটা মানুষের রূহগুলোকে একত্রে জমা করে আলমে আরওয়াহে আল্লাহ একটা প্রশ্ন করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? কি জবাব দিয়েছিলাম? বালা, অবশ্যই আপনি আমাদের রব। তার মানে আমার সাথে রবের সম্পর্ক কখন থেকে? রূহের জগৎ থেকে। আমার সাথে আমার রবের সম্পর্ক কখন থেকে? রূহের জগৎ থেকে। তাহলে বুঝলাম আমার সাথে আমার বাবা মায়ের সম্পর্ক আমি দুনিয়াতে আসার পরে, কিন্তু আমার সাথে আমার রবের সম্পর্ক আমার রূহের জগৎ থেকেই। তাহলে আমি এক নম্বর পরিচয়, আমি আল্লাহর বান্দা। দুই নম্বর পরিচয়, আমি কারো না কারো সন্তান। এখন আল্লাহর বান্দা কখন থেকে? রূহের জগৎ থেকে। আল্লাহর বান্দা হিসেবে কি দুনিয়ার জমিনে আমার সাথে আমার রবের সম্পর্ক থাকবে কিনা? বলেন, আমরা যে চলতেছি ফিরতেছি বলতেছি, এখানে আল্লাহর পক্ষ থেকে রহমত আর দয়া আছে না নাই? যদি আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত আর দয়া না থাকতো, তাহলে এই জবান দিয়ে কথা বলতে পারতাম না। যদি আল্লাহর পক্ষ থেকে দয়া না থাকতো, পা দিয়ে চলতে পারতাম না। আল্লাহর পক্ষ থেকে যদি হুকুম না থাকতো, তাহলে এই চোখ দিয়ে দেখতে পারতাম না। আমাদের সমাজে কিছু মানুষ হঠাৎ করে অসুস্থ হয়ে যায়, অসুস্থ হয়ে তার ডান সাইড অথবা বাম সাইড চলাফেরা আর করতে পারে না, অকেজু হয়ে যায়। এটাকে আমাদের আঞ্চলিক ভাষায় বলা হয় প্যারালাইসিস। বলে কি বলে না? হাত যেমন ছিল তেমনই, পা যেমন ছিল তেমনই, কিন্তু তিনি পা দিয়ে চলতে পারেন না, হাত দিয়ে ধরতে পারেন না। সবাই বলে স্ট্রোক করেছেন, প্যারালাইসিস হয়ে গেছে। কিন্তু এখানে মূল রহস্য আর গোপনীয়তা হচ্ছে আল্লাহর হুকুম তার এই অঙ্গ থেকে উঠে গেছে, এই জন্য এই হুকুম এই অঙ্গ আর চালানোর কোনো ক্ষমতা তার। তাহলে দুনিয়ার প্রত্যেকটা কদমে কদমে, প্রতিটা নিঃশ্বাসে নিঃশ্বাসে আমার সাথে আমার রবের সম্পর্ক আছে না নাই? তাহলে দুনিয়াতেও রবের সম্পর্ক পাইলাম। এবার আসেন, দুনিয়ার থেকে বিদায় নেওয়ার পরে রবের সম্পর্ক থাকবে কিনা? আমাদের দুনিয়ার প্রত্যেকটা মানুষ যখন দুইটা চোখ বন্ধ হয়ে যাবে, বন্ধ হয়ে যাওয়ার পরে আমাদেরকে দুনিয়ার সর্বশেষ আনুষ্ঠানিকতা শেষ করার মাধ্যমে কবরে দাফন করবে। কবরে যখন রাখবে, মাটি দিয়ে দাফন করার পরে আল্লাহর পক্ষ থেকে দুইজন ফেরেশতা আসবে, যাদেরকে হাদিসের ভাষায় বলা হয় কিরামান মুনকার নাকির। কি বলা হয়? আসলে আমরা মনে করি যে এটা তাদের নাম, মুনকার নাকির। আল্লাহর পক্ষ থেকে দুইজন ফেরেশতা আসবে, এসে তাদেরকে তিনটা প্রশ্ন করবেন। কয়টা? মৃত ব্যক্তিকে কয়টা প্রশ্ন করবেন? এক নম্বর প্রশ্ন, মার রব্বুকা,
তোমার রবকে। তাহলে বোঝা যাচ্ছে রবের সাথে আমার শুধু আরামে আর ওয়াহি সম্পর্ক ছিল না, রবের সাথে শুধু দুনিয়াতেই সম্পর্ক আছে এটাই শেষ নয়, রবের সাথে আমার কবরের জিন্দেগিতেও সম্পর্ক থাকবে। ময়দানে মাহশারে যখন সকলেই কবর থেকে উত্থাপন করা হবে, আল্লাহ তাআলার হুকুমে যখন আমাদেরকে উঁচু করা হবে, তখন এই ময়দানে মাহশারে যখন আমরা উঠব, সেখানেও রবের সাথে আমার আপনার সম্পর্ক থাকবে কি থাকবে না? যদি সম্পর্ক না থাকে, তাহলে জান্নাত জাহান্নামের ফয়সালা করবেন কে? তাহলে বোঝা যাচ্ছে আমার রবের সাথে আমার সম্পর্ক অনেক আগে থেকে ছিল, দুনিয়াতে আছে, মৃত্যুর পরে কবরে থাকবে, কবরের জিন্দেগি শেষ হওয়ার পরে হাসরের ময়দানেও থাকবে। বিপরীত দিক থেকে আমার দ্বিতীয় জিম্মাদারি আমার বাবা মার খেদমত করা। আমার বাবা মার সাথে আমার সম্পর্ক কতদিনের? যতদিন পর্যন্ত আমি দুনিয়াতে আছি, বাবা মা দুনিয়াতে আছে, দুইজনের যেই কোনো একজন বিদায় নিয়েছেন, হয়তো সন্তান বিদায় নিলে বাবার সাথে সম্পর্ক শেষ, অথবা পিতা বিদায় নিলে সন্তানের সাথে সম্পর্ক শেষ। বলেন তো, সম্পর্কের দিক থেকে দুইটা বিষয় বুঝলাম। সম্পর্কের দিক থেকে আগের সম্পর্ক কার সাথে? পিতামাতার সাথে সম্পর্ক কবের? পরের। এবার আসলি, পিতামাতার সাথে সম্পর্ক স্থায়ী না রবের সাথে সম্পর্ক স্থায়ী? তাহলে বোঝা যাচ্ছে দুই সম্পর্ক। একটা হচ্ছে আমি ব্যক্তির সাথে আমার রবের সম্পর্ক, দ্বিতীয় হচ্ছে আমি ব্যক্তির সাথে আমার পিতামাতার সম্পর্ক। এই দুই সম্পর্কের মধ্যে আগের সম্পর্ক হচ্ছে আমার রবের সাথে, এই জন্য রবের গোলামি করা। পরের সম্পর্ক হচ্ছে বাবা মার সাথে, এই জন্য বাবা মার সাথে ভালো ব্যবহার করা। স্থায়ী সম্পর্ক আমার বাবা মার সাথে নয়, আমার রবের সাথে, কারণ আমি আমার রবের গোলাম, আমি আল্লাহর বান্দা। তাহলে আমার পরিচয় কয়টা? আমি আমার ভূমিকা টেনে সামনে এনে দিলেই তারপরে কথা বুঝবেন। আমার পরিচয় কয়টা? দুইটা। আমি আমার রবের বান্দা, আমি আমার বাবা মার সন্তান। তাহলে এই আয়াতের ভিতরে দুইটা দায়িত্ব কাকে দিয়েছেন আল্লাহ? কাকে দিয়েছেন? সন্তানদেরকে। কয়টা আদেশ দিয়েছেন? আল্লাহ বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতের প্রথম অংশে দুইটা জিম্মাদারি প্রত্যেকটা সন্তানকে দিয়েছেন। আল্লাহ বলেন, ওয়াকাদা রাব্বুকা, তোমার রব তোমাকে চূড়ান্ত সিদ্ধান্ত আর ফয়সালা জানিয়ে দিচ্ছেন। এক নম্বর সিদ্ধান্ত হচ্ছে আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহ। আল্লাহ বলেন, ও দুনিয়ার সমস্ত সন্তানেরা শুনে রাখো, তোমাদের সাথে আমার সম্পর্ক, আমি রবের সাথে সম্পর্ক যেহেতু আগে এবং চিরস্থায়ী সম্পর্ক, এই জন্য তোমার উপর এক নম্বর জিম্মাদারি হচ্ছে তুমি তোমার রবের গোলামি করবা। দ্বিতীয় নম্বর জিম্মাদারি হচ্ছে তুমি তোমার পিতামাতার সাথে সদাচরণ করবা। এই আয়াত দিয়ে আপনারা সবসময় শুধু সন্তানের জন্য সন্তানের উপর পিতামাতার জন্য করণীয় কি এটা শুনছেন, কিন্তু আমি আজকে ভিন্ন কিছু শুনাইতে চাচ্ছি আপনাদেরকে। আচ্ছা, এবার বলেন তো, পিতামাতা দুনিয়াতে আগে আসছে না সন্তান দুনিয়াতে আগে আসছে? জোরে বলেন। দুনিয়াতে এই আদেশটা দিয়েছেন আল্লাহ সন্তানকে, কিন্তু দুনিয়াতে কি সন্তান আগে আসছে না পিতামাতা আগে আসছে? কথা বুঝতেছেন নি আমার? আদেশ দিলেন সন্তানকে, কিন্তু সন্তানকে তো পাঠাইছেন পরে। এই সন্তানের উপর যে দায়িত্ব, এই দায়িত্ব তাকে বুঝাই দিবে কে? বুঝেন নাই? আপনাদের এই এলাকার এই মসজিদের একজন ইমাম নিয়োগ দিয়েছেন। এখন ইমামের দায়িত্ব কি, ইমামের কর্তব্য কি, এই জিনিস না বুঝাইলে তিনি কি করতে পারবেন? তার মানে বোঝা যাচ্ছে মসজিদ যারা পরিচালনা করে, ওই পরিচালনাকারী যে সমস্ত লোক আছেন, কমিটি আছেন, তারা তাকে বুঝাই দিবে। যদি না বুঝায়, তাহলে তিনি দায়িত্ব যদি আদায় না করেন, তাহলে এলাকার সমস্ত মানুষ কমিটিকে প্রশ্ন করবে কি করবে না? কারণ কি? কারণ যাকে রাখা হয়েছে তার দায়িত্ব বুঝাইয়া দেওয়ার জিম্মাদারি মসজিদ কমিটির। তাহলে আল্লাহ সন্তানের উপর দুইটা আদেশ দিয়েছেন। সন্তান তো দুনিয়াতে পরে আসছেন, বাবা মা তো দুনিয়াতে আগে আসছেন। সন্তানের উপর দুইটা দায়িত্ব যে আল্লাহ তাআলা দিয়েছেন, এই দায়িত্ব যে তিনি দিয়েছেন, এই দায়িত্ব সন্তানের উপর আছে। সন্তান তো মায়ের পেট থেকেই জেনে আসে নাই, সন্তানকে শিখাই দিবে কে? মসজিদ কমিটির ইমাম সাহেবকে পরিচালনার জন্য মসজিদ কমিটি লাগে, সন্তানকে পরিচালনার জন্য কমিটি দরকার আছে না নাই? এই কমিটিকে বাবা মা। তাহলে বোঝা যাচ্ছে শুধুমাত্র আপনি আপনার সন্তানের কাছ থেকে, আপনি বার্ধক্যে উপনীত হয়ে যাওয়ার পরে সন্তানের কাছ থেকে শুধু ভালো ব্যবহার আশা করবেন, কিন্তু সন্তান তো ছোট থাকা অবস্থায়
আল্লাহ তাআলা সর্বপ্রথম গুরুদায়িত্ব যেটা দিয়েছেন আপনার উপর, আপনি আপনার সন্তানের সাথে রবের সম্পর্ক তৈরি করে দেন। এই জন্য একটা কথা আছে, আপনি আপনার সন্তানকে আল্লাহ চিনান, আল্লাহ বার্ধক্য অবস্থায় আপনার সন্তানকে আব্বা চিনায় দিবে। কিন্তু আফসোসের বিষয়, বর্তমান দুনিয়াতে আমরা আমাদের সন্তানদেরকে আল্লাহ চিনাই না, আমরা আমাদের সন্তানদের সাথে রবের সম্পর্ক তৈরি করি না। এই জন্য আমার জীবনের সর্বস্ব অর্জনগুলোকে বিসর্জন দিয়ে আমি আমার সন্তানকে দেশের পড়াশোনা শেষ করাই, বিদেশের মাটিতে পাঠাই, তাকে বড় ডিগ্রি অর্জন করাই, সে বিদেশে ইউরোপ, আমেরিকা, কানাডাতে সেটেল হয়ে সেখানেই বিবাহ শাদী করে যখন সেখানেই থাকে, আর আমি আমার জীবনের সমস্ত অর্জনকে বিসর্জন দিয়ে যখন আমি আমার সন্তানকে বড় করে বাহিরে পাঠিয়ে দিলাম, এবার সে বিদেশ থেকে ফোন দিয়ে 1 মিনিট খবর নেওয়ার সময় পায় না। আমি একাকিত্বের যন্ত্রণায় ভুগতে ভুগতে, ফ্ল্যাটের ভিতরে একাকিত্বের যন্ত্রণায় ভুগতে ভুগতে দুনিয়ার থেকে বিদায় নেই, সন্তান খবর নেয় না। বলেন এরকম সন্তান আছে না নাই? কেন? কারণ সন্তানকে তো আপনি আল্লাহ চিনান নাই। সন্তান যদি আল্লাহ চিনতো, আল্লাহর হুকুম যদি জানতো, তাহলে আল্লাহর হুকুমের ভিতরে দ্বিতীয় দায়িত্ব ছিল বাবা মার সাথে সদাচরণ করা। তাহলে সন্তান অটোমেটিকলি যখন সে তার রবের হুকুম পালন করবে, সে কোরআন পড়ে দেখবে রবের হুকুমের পরে তো দ্বিতীয় হুকুম বাবা মার সাথে সদাচরণ করা, তাহলে সে বার্ধক্য অবস্থায় অটোমেটিকলি বাবা মার সাথে সদাচরণ করত। কিন্তু আমরা আমাদের সন্তানদেরকে নিজের মন মতো পরিচালিত করি, মনে করি সন্তান আমার একারই। এবার বুঝে থাকলে বলেন, সন্তানের পরিচয় কয়টা? 1 নম্বর পরিচয় সে আল্লাহর বান্দা, 2 নম্বর পরিচয় সে আমার সন্তান। 1 নম্বর সে আল্লাহর বান্দা, 2 নম্বর পরিচয় সে আমার সন্তান। কিন্তু এখানে যদি কথাটা এমন হয় সন্তান আমারই সন্তান, তাহলে এখানে কি আর কারো কোনো ক্ষমতা থাকে? কথা বুঝছেন? আমি সুর দিতেছি একটু পরে, কথাটা বুঝাইয়া। আমি যদি বলি সন্তান আমারই, এই বুঝেন, এই চেয়ারটা আমারই, তাহলে কি এখানে আর কেউ বসতে পারবে? এটা আমার চেয়ার, তবে এখানে স্টেজে আমি নেমে যাওয়ার পরে অন্য কেউ বসতে পারবেন, এই সুযোগ থাকে কি থাকে না? এখন সন্তান আমারই একমাত্র, এই কথা দাবি করার সুযোগ আছে? কেউ যদি মনে করে সন্তান আল্লাহর বান্দা আমার সন্তান, তাহলে আল্লাহর বান্দা হিসাবে আল্লাহ তাকে আমাকে দিয়েছেন সন্তান হিসাবে আমানত স্বরূপ, তাহলে আমানত রবের হুকুম অনুযায়ী পরিচালনা করার দরকার আছে না নাই? তাহলে সন্তানের 1 নম্বর পরিচয় হচ্ছে সন্তান আল্লাহর বান্দা। আল্লাহর বান্দা হিসাবে সন্তান যখন আল্লাহ তাআলা তাকে আমার কাছে দিয়েছেন, সে আমার কাছে আমানত। এখন যদি বলেন সন্তান যদি মনে করে, কোনো ব্যক্তি যদি মনে করে সন্তান একমাত্র আমারই, তাহলে সে তার নিজের মন মতো পরিচালিত করবে, তার পিছনে যা কিছু ব্যয় করবে সমস্ত কিছুর বিনিময়ে কোনো সওয়াব পাবে না। আর যদি দুনিয়ার জমিনে পিতামাতাগুলো সন্তানের পিছনে যা কিছু খরচ করবে, সমস্ত কিছু খরচের বিনিময়ে আল্লাহ তাআলা তার আমলনামায় সাদাকার সওয়াব লিখে দেয়, যদি সে এই কথা মনে করে যে সন্তান আল্লাহর বান্দা, আমার কাছে আমানত। একটা উদাহরণ দিলে বুঝবেন। আপনাদের এই মসজিদের খতিব সাহেব, আমাদের উস্তাদ হযরতুল আল্লামা হযরত মাওলানা মুফতি আব্দুল কাইয়ুম সাহেব, তার একটা গাড়ি আছে। উদাহরণ দিলে বুঝবেন। সন্তানের পিছনে, পরিবারের পিছনে যা কিছু খরচ করব সমস্ত কিছু কিয়ামতের ময়দানে সাদাকা করার সওয়াব লেখা হবে আমার আমলনামায়। কি মনে করে করলে? আপনাদের খতিব সাহেবের একটা কি আছে? গাড়ি আছে। তিনি আমাকে 2 ঘন্টা সময় দিলেন। 2 ঘন্টা সময় দিয়ে বললেন এই গাড়িটা আমাকে পরিষ্কার করে দাও, বিনিময়ে তোমাকে 500 টাকা দেয়া হবে। আমি সুন্দর করে 2 ঘন্টা সময় লাগে গাড়িটা পরিষ্কার করলাম। পরিষ্কার করে তার কাছে চাবিটা বুঝাই দিলাম। কিছুক্ষণ পরেই হঠাৎ করে গাড়িটার সিলিন্ডার ব্রাস্ট হয়ে গাড়িটা আগুন ধরে গেল। বলেন তো, এই আগুন ধরার কারণে তিনি কি আমার এই 500 টাকা মাইরা দেওয়ার কোনো সুযোগ আছে? কারণ কি? কারণ তিনি আমাকে 2 ঘন্টা সময় দিয়েছেন। 2 ঘন্টা গাড়িটা আমার কাছে আমানত ছিল, আমি সুন্দর করে পরিষ্কার করে আমানতের দায়িত্ব পুরা করে তার কাছে বুঝাই দিছি। এবার নষ্ট হয়ে গেলে কি হয়েছে না হয়েছে সেটা কি আমার দেখার বিষয় আছে? বিপরীতে তিনি যদি তার নিজের গাড়িটা 3 ঘন্টা সময় লাগায় ধোয়ার পরে 3 ঘন্টা পরে ওই গাড়িটা আগুন ধরে গেছে, এখন তাকে কি আর কেউ 500 টাকার জায়গায় 700 টাকা দিবে? কেন? নিজের গাড়ি নিজে ধুইছে, তাহলে কি আর এখানে কোনো পুরস্কার অথবা কোনো পারিশ্রমিকের আশা করা যায়? তাহলে এবার বুঝে থাকলে বলেন, সন্তান একমাত্র আমারই, এই কথা মনে করে যদি আমি আমার সন্তানের পিছনে ব্যয় করি, তাহলে আল্লাহ কি আমাকে সেখানে কোনো প্রতিদান দিবেন? কিন্তু যদি মনে করি সন্তান 2 ঘন্টার জন্য আমার কাছে আমানত,
আমাকে আল্লাহ যেইভাবে হুকুম পরিচালনা করার জন্য বলেছেন, যেহেতু আমার কাছে আমানত তিনি দিয়েছেন, দিয়ে বলেছেন সন্তানকে তুমি তোমার রবের গোলামি শিখাও, দিয়ে বলেছেন তুমি তোমার সন্তানকে মুসলমান বানাও, দিয়ে বলেছেন তুমি তোমার সন্তানকে কোরআন শিখাও, তুমি তোমার সন্তানকে আলেম বানাও, এটা জরুরি নয়, তুমি তোমার সন্তানকে হাদিস শিখাও, তুমি তোমার সন্তানকে দ্বীন এবং আখিরাত এবং যা কিছু আছে এগুলার মৌলিক জ্ঞান তুমি তাকে দিয়ে দাও। কিন্তু রবের হুকুম অনুযায়ী না চলে যদি নিজের একমাত্র সন্তান মনে করে, তাহলে তার পিছনে যা খরচ করে সেখানে কোনো কিছুর পারিশ্রমিকের কোনো আশা করা যায় না। তাহলে সন্তান আল্লাহ দিয়েছেন আমার কাছে আমানত, এবং কি হিসাবে দিয়েছেন? আল্লাহ আমাকে মুসলমান হিসাবেই দিয়েছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার জমিনে প্রত্যেকটা সন্তান আল্লাহ তাআলার পক্ষ থেকে দুনিয়ার জমিনে মুসলমান হয়েই জন্মগ্রহণ করে। দুনিয়াতে যত সন্তান জন্মগ্রহণ করে সমস্ত সন্তানকে আল্লাহ তাআলা মুসলমান বানাইয়েই পাঠায়। কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফাআবাওয়াহু ইউহাউদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। দুনিয়ার জমিনে সন্তানগুলো মায়ের পেট থেকে জন্মগ্রহণ করে, জন্মগ্রহণ করার পরে সে আল্লাহর পক্ষ থেকে ফিতরতে ইসলামিয়া তথা মুসলমান হয়ে জন্মগ্রহণ করে। এবার সন্তানকে দুনিয়ার জমিনে প্রত্যেকটা পিতামাতা তার নিজের একমাত্র সন্তান মনে করে ফাবাওয়াহু ইউহাউদানিহি, পিতামাতাই তাকে ইহুদি বানায়, আও ইউনাসসিরানিহি, পিতামাতাই তাকে খ্রিস্টান বানায়, আও ইউমাজ্জিসানিহি, অথবা পিতামাতাই তাকে অগ্নিপূজক বানায়। অর্থাৎ ধর্মের দিক বিবেচনায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের ভিতরে তিনটা কথা উল্লেখ করেছেন। এক নম্বরে বললেন ইহুদি বানায়, দুই নম্বরে বললেন খ্রিস্টান বানায়, তিন নম্বরে বললেন তাকে অগ্নিপূজক বানায়। কিন্তু যেই সমস্ত সন্তানগুলো জন্মগতভাবেই মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে তাদের ব্যাপারে হুকুম কি? এই হাদিস থেকে গবেষণা করে মুহাদ্দিসিন কেরাম ব্যাখ্যার মধ্যে লিখেছেন, কোনো মানুষ যদি তার সন্তানকে নিজের সন্তান বলে পরিচালিত করে, সন্তান যদি বড় হওয়ার পরে তার দ্বীন আর ইসলাম ঠিক না থাকে, এর দায়ভার কিয়ামতের ময়দানে ওই সন্তান তার পিতামাতার উপরে দিবে। কারণ সন্তানকে আল্লাহ তাআলা মুসলমান বানাইয়াই পাঠাইছেন, কিন্তু পিতামাতা ওই সন্তানকে কোরআন শিখায় নাই, দ্বীন শিখায় নাই। ফাবাওয়াহু ইউহাউদানিহি, হাদিসের ভিতরে নবীজি বললেন তার পিতামাতা তাকে ইহুদি বানায়। এই হাদিসে মুসলমানের ঘরে সন্তান আসছে, এবার পিতামাতা ওই সন্তানকে গায়ক বানায়, গায়িকা বানায়, আর নায়ক আর নায়িকা বানায়। বলেন আমাদের দেশে এমন মানুষ আছে সকালবেলার মক্তবে নিজের সন্তানটাকে না পাঠাইয়া সকালবেলায় গানের ক্লাবে ভর্তি করে দিয়ে আসে। কথা বলেন আছে না নাই? নিজের সন্তানকে ক্লাবে খেলার জন্য পাঠাইয়া দেয়, নিজের সন্তানটাকে কাঁধে করে নিয়ে তারা গানের কোচিংয়ে ভর্তি করাইয়া দেয়। বলেন আছে না নাই? এবার মুসলমানের ঘরে সন্তান জন্মগ্রহণ করলো, তার বাবাও মুসলমান, দাদাও মুসলমান, মা নানা নানি সবাই মুসলমান, কিন্তু সন্তান ছোট অবস্থায় কোরআনের পরিচয়, রবের পরিচয় পাওয়ার দরকার ছিল, সে তার রবের পরিচয় পায় নাই। কারণ তার পিতামাতা তাকে রবের পরিচয় না শিখাইয়া সে তার সন্তানকে গানের সাথে পরিচয় করাইছে। এবার বুঝে থাকলে বলেন, বিভিন্ন সময় রাস্তাঘাটে আমরা চলতে ফিরতে দেখি কোথাও যদি গানের আয়োজন হয়, গানের ডেকসেট বাজে, সেখানে ছোট ছোট বাচ্চারা ডেকসেটের সামনে যেয়ে নাচানাচি করে। বলেন আছে না নাই? এই সন্তানকে ছোট অবস্থায় নাচ শিখাইল কে? বলবেন হুজুর শিখাই নাই, সন্তান টিভির দিকে তাকাইয়া নাচটা শিখে ফেলছে। তাহলে আমি বলবো, আপনি আপনার সন্তানকে আপনার দিকে দেখাইয়া নামাজ শিখাইতে পারেন নাই, আপনি আপনার সন্তানকে আপনার দিকে দেখাইয়া তাকে কোরআন তেলাওয়াত শিখাইতে পারেন নাই। আপনি নিজেও টিভির রিমোট নিয়ে বসেছিলেন, আপনি নিজেও ফেসবুক আর ইউটিউব নিয়ে বসেছিলেন, সন্তানকেও টিভির রিমোট দিয়ে বসাইয়া দিছেন। এবার আপনিও যেই নাচ গান দেখেন, যেই অশ্লীলতা দেখেন, সন্তানও সেই নাচ দেখে, অতঃপর টিভির দিকে তাকাইয়া ওই সন্তান গানের আর নাচের প্র্যাকটিস করে। তাহলে বলেন এই সন্তানকে গায়ক আর গায়িকা বানাইল কে? বাবা মা। এই সন্তানকে নায়ক আর নায়িকা বানাইল কে? এই সন্তান যদি মেয়ে সন্তান হয়, বড় হওয়ার পরে যখন তার নিজের পর্দা পশিদা, নিজের পোশাকগুলোকে ছোট করে যখন অর্ধ উলঙ্গ হয়ে রাস্তায় বের হয়, বলেন তো এই সন্তানকে অর্ধ উলঙ্গ বানাইল কে? মা তার সন্তানকে অর্ধ উলঙ্গ বানাইল।
কিন্তু ছোট্ট ছোট্ট শিশু যারা আছে ওই সমস্ত ছোট্ট বাচ্চাদেরকে যদি মা নিজের জায়নামাজের পাশে বসাইয়া নিজেও নামাজ পড়ে, সন্তান অটোমেটিকলি মায়ের সাথে নামাজের ভান করে কি করে না? এই জন্য আদাল্লু আলাল খাইরি কাফাইলিহি, কল্যাণের ক্ষেত্রে রাস্তা দেখায় দেওয়া, দিক নির্দেশনা করে দেওয়া ওই কল্যাণ কাজ করার সমপরিমাণ সওয়াব। এই জন্য দেখবেন যে এই সমস্ত ঘরে, যেই সমস্ত দিনদার ফ্যামিলিতে বাবা নামাজ পড়ে, মা নামাজ পড়ে, ছোট্ট 3 বছরের বাচ্চাটাও মায়ের পাশে একটা কাপড় বিছাইয়া অথবা জায়নামাজ বিছাইয়া মায়ের সাথে জায়নামাজে দাঁড়াইয়া যায়। এবার জায়নামাজের দিকে তাকাইয়া সন্তান থেকে মা অথবা বাবা ঠোঁট লড়াইয়া কি যেন পড়ে সন্তান তো আর বুঝে না। দেখে মায়ের ঠোঁট লড়ে, বাবার ঠোঁট লড়ে, সন্তানও ঠোঁট লড়াইয়া কি যেন পড়ার ভান করে। এইদিকে আল্লাহ তাআলার কুদরতি আরশের মধ্যে জোশ মেরে যায়। আল্লাহ তাআলা প্রশ্ন করে, ও ফেরেশতারা দেখো তো এই বাচ্চা কি পড়ে। ফেরেশতারা জবাব দেয়, আল্লাহ এই বাচ্চা কি পড়ে সে তো কিছুই পড়তে জানে না, তবে তার মা ঠোঁট লড়াইয়া নামাজের ভিতরে কি যেন পড়ে। সে তার মায়ের চেহারার দিকে তাকাইয়া, সে তার বাবার ঠোঁটের দিকে তাকাইয়া ঠোঁট লড়ানোর জিনিসটাই কপি করে সে এটা ঠোঁট লড়ায়। আল্লাহ বলেন, ও বান্দা তার মা ঠোঁট লড়াইয়া কি পড়ে? আল্লাহ তাআলার ফেরেশতারা বলে, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে যখন প্রশ্ন করে, ও ফেরেশতারা মা ঠোঁট লড়াইয়া কি পড়ে? ফেরেশতারা জবাব দেয়, আল্লাহ তার মা তো নামাজের মধ্যে দাঁড়াইয়া পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এবার আল্লাহ তাআলা বলেন, ও আমার ফেরেশতারা তার মায়ের আমল নামায় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পড়ার যে সওয়াব এটাকে ডাবল করে লিখে দাও। বলে কেন? বলে সন্তান তো ঠোঁট লড়াইয়া পড়তে জানে না, কিন্তু পড়ার অভিনয়টা তো করতেছে, এই জন্য সন্তানের আমল নামায় তো কোনো নেকি আর গুনাহ কোনো কিছুই লেখা হয় না, তার মায়ের আমল নামায় সন্তানের সওয়াবটাকেও লিখে দাও। এই জন্য সন্তানকে গায়ক আর গায়িকা বানাইয়া বিপদে ফেলাইয়া কিয়ামতের ময়দানে মুসলমান সন্তানগুলোই আল্লাহ তাআলার আদালতে মুসলমান বাবা মায়ের বিরুদ্ধে মামলা দায়ের করবে। এই জন্য আপনি আপনার সন্তানকে মুসলমান বানাইছেন কিনা, হাফেজ আলেম মুফতি বানানো এটা জরুরি নয়। আমি এই কথার দাবি আপনাদের কাছে করছি না যে আপনি আপনার সন্তানকে হাফেজে কোরআন বানান, আপনি আপনার সন্তানকে আলেম বানান। আমার দাবি এটা নয়। বানাইলে সওয়াব আছে, বানাইলে অতিরিক্ত ফজিলত আছে, তবে আপনার সন্তানকে কমপক্ষে ছোট অবস্থায় 4-5 বছর বয়সে এই সমস্ত দক্ষিণ বালিয়া নুরানি তালিমুল কোরআন মাদ্রাসার মতো যত দ্বীনি প্রতিষ্ঠান আছে কমপক্ষে ক্লাস 3 পর্যন্ত পড়ায়া ওই বাচ্চাটাকে মুসলমান বানাবেন। কথা বুঝেননি? ওই বাচ্চাটাকে মুসলমান বানান। বাচ্চাকে মুসলমানই বানান নাই, বাচ্চা বড় হওয়ার পরে সে তো ছোট অবস্থায় তার রবের সাথেই সম্পর্ক হয় নাই। বড় হওয়ার পরে ওই সন্তান তো যে তার রব চিনে না, সে তার বাবা চিনবে কোত্থেকে? এই জন্য দুনিয়াতে হাজারো মানুষ এমন আছে বড় হওয়ার পরে তার বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়। বড় হওয়ার পরে সে তার ইউরোপ আমেরিকায় উন্নত জীবন যাপন করে, কিন্তু তার নিজের বুড়া বাবা মার খোঁজখবর নিতে পারে না। ঢাকার শহরে ফ্ল্যাটের ভিতরে দরজা লাগাইয়া বুড়া মানুষ কখন যে মারা গেছে জানা যায় না। যখন দরজা খুলে না, দরজা আওয়াজ দেওয়ার পরেও খুলে না, দুর্গন্ধ ছড়ায় যায়। এবার থানার থেকে পুলিশ এই না দরজা ভাঙিয়ে তারপরে ভিতরে ঢুকে দেখে মইরা চিত হয়ে রইস। বলেন এমন দৃশ্য আমরা এই বাংলাদেশে দেখছি কি দেখি নাই? কিন্তু আফসোসের বিষয় ওই মানুষগুলো তাদের সন্তানদেরকে দুনিয়ার সমস্ত জাগতিক শিক্ষায় শিক্ষিত করে, উন্নত শিক্ষায় শিক্ষিত করে দেশের পড়াশোনা শেষ করায় বিদেশের পড়াশোনা করানোর জন্য পাঠাইছে। কিন্তু সে যদি তার রবের সাথে তার সন্তানের সম্পর্কটা করায় দিত, সে যদি তার রবের সাথে সন্তানের সম্পর্ক করায় দিত। কারণ আমরা বড় হওয়ার পরে, বার্ধক্যে উপনীত হওয়ার পরে বাবা হিসাবে সন্তানের কাছ থেকে পরিপূর্ণ হক আদায় করে নিতে চাই। আমি চাই আমি যখন বার্ধক্যে উপনীত হয়ে গেলাম আমার সন্তান আমার মুখে লোকমা তুলে খাওয়ায় দেখ। চাই কি চাই না? কিন্তু আমার সন্তান যখন ছোট ছিল আমি কি তার হকটা ঠিক মতো তাকে দিয়েছি কিনা, তাকে দ্বীনের পরিচয় করায় দিছি কিনা, তাকে কি রবের সাথে সম্পর্ক করায় দিছি কিনা? যদি বলেন দেই নাই, তাহলে আপনি লিখে রাখেন আপনি বার্ধক্যে উপনীত হওয়ার পরে আপনার সন্তান আপনার হুকুম আদায় করবে না, আপনার হক আদায় করবে না। এই জন্য ঢাকার গুলশানের এক ঘটনা আপনাদের কাছে বাস্তব এক ঘটনা বলে যাই। একজন মানুষ তিনি তার নিজের সমস্ত অর্জনগুলোকে বিসর্জন দিয়েছেন, তার দেশের জায়গা জমি বিক্রি করেছেন, নিজের চাকরির করা উপার্জনের সমস্ত সম্পদ পড়া শেষ করে বিসর্জন দিয়ে তার সন্তানটাকে দেশের পড়াশোনা শেষ করায় লন্ডনে পাঠাইছেন। তার সন্তান যেন
LLB পাশ করে আসে, অ্যাডভোকেট হয়ে আসে, বিদেশের সার্টিফিকেট নিয়ে আসে, সে তার সন্তানকে দুনিয়ার জমিন থেকে বিদায় নিলেন। সন্তান বাহির থেকে পড়াশোনা করে আসছেন। সন্তান বাহির থেকে পড়াশোনা করে আসার পরে কিছুদিন পরে যখন বাবা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যায়, এবার সর্বশেষ যে আনুষ্ঠানিকতা আছে, সর্বশেষ যেই দাফন কাফনের ব্যবস্থা আছে, সন্তান হিসাবে বাবার সমস্ত দাফন কাফন সম্পূর্ণ করেছে। সন্তান হিসেবে জানাজার নামাজের মধ্যে ইমামতি করা তো দূরের কথা, জানাজার নামাজের ইমামতি তো সে করতে পারে না, কারণ তার বাবা তো তার সন্তানকে ছোট অবস্থায় রবের সাথে সম্পর্ক তৈরি করে দেয় নাই। তার বাবা তো রবের সাথে তার সম্পর্ক তৈরি করা বাদ দিয়ে দুনিয়ার জমিনে সন্তান বড় হওয়ার সাথে সাথে তাকে জাগতিক শিক্ষার জন্য ধর্মীয় শিক্ষাকে বাদ দিয়ে দিয়েছে। এবার যখন জানাজার নামাজের জন্য মসজিদের ইমাম সাহেব লাশের সামনে দাঁড়াইয়া ঘোষণা দিলেন জানাজার নামাজ 4 তাকবীরের সাথে ইমামের পিছনে আদায় করতেছি, তিনি নিয়মকানুন ঘোষণা করলেন। কিন্তু আফসোসের বিষয় যখন ইমাম সাহেব আল্লাহু আকবার বলে তিনি তাকবীর করলেন, প্রথম তাকবীর বাঁধলেন, সমস্ত মানুষের ঠোঁট লড়ে। ওই ব্যক্তি জানাজার নামাজের জন্য ইমাম সাহেবের ডান পাশ থেকে দাঁড়াইয়া দেখে ইমাম সাহেব তাকবীর বলে সর্বপ্রথম যখন হাত বাঁধলেন, হাত বাইদা ঠোঁট লেড়ে লেড়ে কেন ইমাম সাহেব কি যেন পড়ে। কিন্তু ওই অ্যাডভোকেট সাহেব যিনি বিদেশ থেকে বড় সার্টিফিকেট নিয়ে আসছেন, তিনি জানাজার নামাজের মধ্যে হাউমাউ করে কান্না শুরু করলেন। এবার আশপাশের সমস্ত মানুষগুলো যারা জানাজার মধ্যে শরীক হয়েছেন, প্রত্যেকেই নামাজের ভিতরে মনে করতেছে হয়তো বাবার বিয়োগ বেদনায়, বাবার ইন্তেকালের কারণে, বাবার ভালোবাসায় চোখের পানি ছেড়ে নিজের কান্নাটাকে নিয়ন্ত্রণ করতে পারে না। এবার ওই সন্তান যখন দেখলো ইমাম সাহেব দ্বিতীয় তাকবীর বলে আবার যখন ইমাম সাহেব কি যেন টুট লড়াইয়া পড়ে, সন্তানের কান্নার আওয়াজ আরো বেড়ে যায়। ইমাম সাহেব তৃতীয় তাকবীর দিয়ে আবারও ঠোঁট লড়াইয়া কি যেন পড়ে, সন্তানের কান্নার আওয়াজ আরো বেড়ে যায়। ইমাম সাহেব চতুর্থ তাকবীরের পরে যখন ডান দিকে বাম দিকে সালাম ফিরাইলেন, এবার ইমাম সাহেবকে জড়ায়া ধরা জোরে চিৎকার করে কান্না করতেছে। আশপাশের মুরব্বী যারা আছেন তারা সবাই তার পিঠে হাত বুলায়, সবাই তার পিঠে হাত বুলাইয়া বলতেছে, বাবা দুনিয়ার জমিন থেকে চলে গেছে, কান্না করো না, দোয়া করো তোমার বাবারে যেন আল্লাহ জান্নাত দিয়ে দেয়। সবাই মনে করতেছে বাবার কষ্টে, বাবা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে, এই কষ্টেই সে এভাবে কান্না করে। এবার সমস্ত মানুষের কথাগুলো শোনার পরে ওই অ্যাডভোকেট সাহেব চিৎকার করে কান্না করা থামাইয়া, চিৎকার করা বাদ দিয়ে কান্না থামাইয়া উপস্থিত সকল মানুষগুলোকে লক্ষ্য করে বলতেছে, শুনেন, আপনারা মনে করতেছেন আমার বাবা দুনিয়ার থেকে বিদায় নিয়েছে, বাবার বিয়োগ বেদনায় আমি কান্না করতেছি। না না না, আমি আমার বাবার বিয়োগ বেদনায় কাঁদি না। আমার দিলের ভিতরে বড় আফসোস হয়েছে, যেই বাবা গ্রামের সমস্ত সম্পত্তি বিক্রি করেছে, নিজের চাকরির কষ্টার্জিত যেই সম্পদগুলো উপার্জন করেছে সেগুলো সব কিছু বিসর্জন দিয়ে আমাকে দেশের পড়াশোনা শেষ করাইছে, বিদেশের মাটিতে পাঠাইছে, বিদেশ থেকে সার্টিফিকেট নিয়ে দেশে আসলাম। কিছুদিন পরে বাবা দুনিয়ার জমিন থেকে বিদায় নিল। বাবা দুনিয়ার জমিন থেকে বিদায় নিল ঠিক, কিন্তু বাবার সর্বশেষ যেই আনুষ্ঠানিকতা, বাবার সর্বশেষ যেই কাফন দাফনের সময় জানাজার নামাজের ইমামতি করতে পারা তো দূরের কথা, জানাজার নামাজের ইমামতি করতে পারা তো দূরের কথা, আমি আমার বাবার জানাজার মধ্যে মুক্তাদি হিসাবে ইমাম সাহেবের পিছনে দাঁড়াইলাম। তাকায় তাকায় দেখলাম ইমাম সাহেব ঠোঁট লড়াইয়া কি যেন পড়ে। আমার তো দুনিয়ার সার্টিফিকেটের অভাব নাই, দেশের পড়াশোনার অভাব নাই, বিদেশ থেকেও পড়াশোনা করে আসছি, কিন্তু আমার দিলের ভিতরে সবচাইতে বড় কষ্টের বিষয় হচ্ছে এটাই যে আমার বাবা সারা জীবনের সমস্ত উপার্জনগুলোকে আমার পিছনে খরচ করলেন, কিন্তু বাবার সর্বশেষ আনুষ্ঠানিকতার ভিতরে কি দোয়া পড়ে আমি আমার বাবাকে বিদায় দিব, এই দোয়াটা আমি পারি না। ইমাম সাহেব ঠোঁট লড়াইয়া পড়ে, আমি কেমন হতভাগা সন্তান, আমি আমার বাবার সর্বশেষ আনুষ্ঠানিকতার মধ্যে দোয়াটা পড়তে পারি না। এই কষ্টে আর আফসোসে কলিজা ফেটে আমার কান্না আসতেছে। দুনিয়ার সমস্ত শিক্ষা তো আমার ভিতরে আছে, কিন্তু বাবার সর্বশেষ বিদায়ের মুহূর্তে সানাজে পড়বো এটা তো পারি না, দুরূদ শরীফ আর দোয়া পড়ে বাবাকে বিদায় দিবে এটা পারি না। এই কষ্টে আমার কলিজা ফেটে কান্না আসতেছে। উপস্থিত সবাই তো হতবাক হয়ে গেছে। এই জন্য আমার দক্ষিণ বালিয়ার মুসলমান আপনাদের পায়ে হাত রেখে বলে যাই, আপনি আপনার সন্তান হিসাবে আপনি আপনার বাবার জন্য কতটুকু করতে পেরেছেন? আপনাকে যদি আমি প্রশ্ন করি, আপনি কি আপনার বাবার জানাজার ইমামতি করতে পারবেন কিনা? স্বাভাবিকভাবে উঁচু গলায় বলবেন, আমার বাবা আমাকে ছোট অবস্থায় পড়ায় নাই, যার কারণে আমি পারি না।
এবার আপনার কাছে ইনসাফের সাথে আমি একটা বিষয় জানতে চাই, আপনি যেমন জীবদ্দশায় আপনার মৃত বাবা মাকে দোষারোপ করলেন, এবার বলেন তো আপনার সন্তান যদি বড় হয়, বড় হওয়ার পরে সন্তানকে যদি ওই সময় কেউ প্রশ্ন করে তুমি কি সহি শুদ্ধ তেলাওয়াত পারো কিনা, নামাজ বিশুদ্ধ পড়তে পারো কিনা, এবার আপনি যে জবাব দিয়েছেন আপনার বাবা মাকে দোষারোপ করে, আপনার সন্তানও কি আপনাকে দোষারোপ করে জবাব দেওয়ার সুযোগ আপনি রেখেছেন কিনা? আপনার সন্তানকে আপনি তো বড় করছেন, দুনিয়ার জমিন থেকে একদিন আপনি বিদায় নেবেন, দুনিয়ার জমিন থেকে একদিন আপনি চলে যাবেন। চলে যাওয়ার পরে আপনি যেমন আপনার বাবাকে দোষারোপ করে বললেন বাবা আমাকে সকালে মক্তবে পাঠায় নাই, আপনি দুনিয়ার জমিন থেকে চলে যাওয়ার পরে আপনার সন্তান যখন বড় হবে, আপনার সন্তান কি আল্লাহ তাআলার আদালতে নয় দুনিয়ার আদালতেই আপনাকে দোষারোপ করবে? তাহলে যেই সন্তান দুনিয়ার আদালতেই বাবা মাকে দোষারোপ করে, ওই সন্তান আল্লাহর আদালতে বাবা মাকে দোষারোপ করবে কিনা? সূরা বনী ইসরাঈলের 31 নম্বর আয়াতের প্রথম অংশের ভিতরে আল্লাহ এটাই বুঝাইছেন, বান্দা হিসাবে সন্তানের উপরে আল্লাহ সর্বপ্রথম দায়িত্ব দিয়েছেন পিতামাতার সাথে রবের সাথে গোলামি করা, দ্বিতীয় নম্বরে দিয়েছেন সৎ পিতামাতার সাথে সদাচরণ করা। কিন্তু বাবা মা তো দুনিয়াতে আগে আসছেন, সন্তান তো দুনিয়াতে পরে আসছেন, তাহলে সন্তানকে রবের গোলামির জিম্মাদারি বুঝাই দিবেন কে? বাবা মা। এই জন্য দোস্ত, পুরা আলোচনা এতক্ষণ যা করলাম আমার মূল একটাই বিষয়, আপনি বাবা হিসাবে, আপনি মা হিসাবে আপনার সন্তানকে রবের সাথে সম্পর্ক করাচ্ছেন কিনা? আপনি হাফেজ বানাচ্ছেন কিনা এই প্রশ্ন কিয়ামতের দিন করা হবে না। আলেম বানাচ্ছেন কিনা এই প্রশ্ন কিয়ামতের দিন করা হবে না। মুফতি বানিয়েছেন কিনা এই প্রশ্ন কিয়ামতের দিন করা হবে কিনা। কিন্তু কিয়ামতের দিন প্রশ্ন করা হবে তুমি কি তোমার সন্তানকে কি তোমার রবের সাথে সম্পর্ক তৈরি করায় তোমার সন্তানকে মুসলমান বানাইছো কিনা। কারণ সূরা তাহরীমের মধ্যে আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদার বান্দারা তোমরা তোমাদের নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তোমরা তোমাদের পরিবারকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এখন আপনি হাজী সাহেব মসজিদের সামনের কাতারে নামাজ পড়েন, ঘরের মানুষগুলো নামাজ পড়ে না, আপনি খবরও নেন না। বলেন এই প্রশ্নের জবাব দিতে হবে কি হবে না? আপনি সামনের কাতারে নামাজ পড়েন, আপনার ছেলেটা 5 ওয়াক্তের 1 ওয়াক্ত নামাজও সে পড়ে না, সপ্তাহে শুক্রবারের নামাজটা পড়ে, রব্বে কায়নাতের দরবারে এই প্রশ্নের জবাব দিতে হবে কি হবে না? এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আলা, হে আমার উম্মতেরা সাবধান জেনে নাও, কুল্লুকুম রাইন তোমাদের প্রত্যেকেই দায়িত্বশীল জিম্মাদার, ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি তোমাদের প্রত্যেককেই তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। ফাল আবু মাসউলুন আন ওয়ালাদিহি বাবা তার সন্তান সম্পর্কে জিজ্ঞাসিত হবে, ওয়াজ-যাওজু মাসউলুন আন যাওজাতিহি স্বামী তার স্ত্রী সম্পর্কে জিজ্ঞাসিত হবে। দুনিয়াতে এই হাদিসটা বোঝানোর জন্য আমি সহজ একটা উদাহরণ দেই। দুনিয়াতে আপনি ব্যক্তি হিসাবে, সমাজের একজন পুরুষ হিসাবে যেই মানুষগুলোকে ভাত কাপড় দেওয়ার দায়িত্ব জিম্মাদারি আপনার উপর, আপনি একজন পুরুষ হিসাবে প্রাপ্তবয়স্ক ইনকাম করেন এমন একজন পুরুষ হিসাবে আপনার উপর কিছু মানুষের ভাত কাপড় দেওয়ার দায়িত্ব আছে না নাই? কথা বলেন। আমাদের মাদ্রাসার কি আপনি মসজিদের সভাপতি সাহেব, তিনি তার ঘরের স্ত্রীর ভাত কাপড় দেওয়ার দায়িত্ব জিম্মাদারি তার উপর আছে না নাই? তার উপরে তার সন্তান সন্ততি মেয়ে ছেলে যারা আছে তাদের ভরণ পোষণ দেওয়ার ভাত কাপড় দেওয়ার দায়িত্ব আছে না নাই? তিনি যদি তার স্ত্রীর দায়িত্ব আদায় না করেন, সমাজ তাকে প্রশ্ন করবে কি করবে না যে তুমি বিয়ে করেছো, বিয়ে করার পরে তোমার স্ত্রীর দায়িত্ব কেন আদায় করো না? বলেন এই প্রশ্ন সমাজের মানুষ করবে কি করবে না? তাহলে যেই দায়িত্ব আদায় না করার কারণে, যাদের দায়িত্ব আদায় না করার কারণে দুনিয়াতে আপনি প্রশ্নের সম্মুখীন হবেন, কি কারণে? তাদের দুনিয়ার দায়িত্ব আদায় না করার কারণে। ঠিক ওই মানুষগুলার আখিরাতের ফিকির আপনি না করার কারণে কিয়ামতের ময়দানে ভাত কাপড়ের প্রশ্নের সম্মুখীন হবে না, কিয়ামতের ময়দানে আপনার স্ত্রী নামাজ পড়েছে কিনা এই জন্য আপনাকে জিজ্ঞাসা করা হবে। কথা বুঝেন নেই? স্ত্রীকে ভাত কাপড় না দিলে, স্ত্রী যদি কারো কাছে বিচার দেয়, সমাজ তাকে প্রশ্ন করবে তুমি তোমার স্ত্রীর দায়িত্ব পুরা করো না কেন? কিয়ামতের ময়দানে আল্লাহ স্ত্রীর ভাত কাপড় না দেওয়ার প্রশ্ন করবেন না, বলবেন তোমার স্ত্রী তার নামাজ পর্দা পশিদার জিম্মাদারি তুমি তাকে আদায় করেছো কিনা? তুমি তো নামাজ সামনের কাতারে পড়েছো, স্ত্রীকে তো ছেড়ে দিয়েছো বেপর্দায়। তুমি তো নামাজ সামনের কাতারে পড়েছিলে, তোমার যুবতী মেয়েটাকে তুমি রাস্তায় বের করে দিয়েছো। মাকে প্রশ্ন করবে তুমি তো নিজে বোরকা পড়ছো, যুবতী মেয়েটাকে বেপর্দায় রাস্তায় বের করেছো, প্রশ্ন করা হবে।
বলেন এই প্রশ্নের জবাব কি দিব রব্বে কায়নাতের দরবারে? যাই হোক, আমার মূল আলোচনা, আমার মূল উদ্দেশ্য হচ্ছে এটাই, ভাইও আপনি আপনার সন্তানকে আলেম, মুফতি, হাফেজ বানান, এটা আমি দাবি করি না, কিন্তু আপনার সন্তানকে আপনি মুসলমান বানান, এরপরে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, আর যা কিছু বানান, আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু আমাদের একটাই আপত্তি, আপনি আপনার সন্তানকে ছোট অবস্থায় তাকে কোরআনের তালিম না দিয়ে, ছোট অবস্থায় কোরআনের নামাজের তালিম না দিয়ে, তাকে আপনি জাগতিক শিক্ষার জন্য স্কুল, কলেজ, ভার্সিটি সব জায়গায় দিয়ে দিচ্ছেন, কিন্তু সন্তানটা দুনিয়ার সমস্ত সার্টিফিকেট নিয়ে আসতে পারলো, কিন্তু সূরা ফাতিহা তার বিশুদ্ধ নেই। এই ব্যর্থতা কার? এই ব্যর্থতা বাবা মায়ের। এই জন্য এই সমস্ত তালিমুল কোরআন মাদ্রাসাগুলো এক একটা মুসলমান বানানোর ফ্যাক্টরি, এক একজন মুসলমান তৈরি করার কারিগর। আপনি আপনার সন্তানকে 3টা বছর কমপক্ষে নুরানি পড়ান, মাসলা মাসাইল শিখাই দিবে, নুরানির ওস্তাদ তাকে কোরআনের বিশুদ্ধ তালিম দিয়ে দিবে, দিয়ে তারপরে আপনি আপনার সন্তানকে স্কুলে পাঠিয়ে দেন, আপনি আপনার সন্তানকে ক্লাস 4-এ ভর্তি করে দেন, আপনি আপনার সন্তানকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, কলেজ, ভার্সিটির টিচার, প্রফেসর যা বানান, কোনো সমস্যা নাই, কারণ মূল গোড়ায় আপনি আপনার সন্তানকে মুসলমান বানায় দিয়েছেন। তাহলে এটা হচ্ছে আমার 1 নম্বর দাবি। 2 নম্বর দাবি, কিছু কিছু মানুষ জাগতিক যে সমস্ত দাবি আছে, জাগতিক যে সমস্ত আশা আছে, এই আশাগুলোকে বাদ দিয়ে তার নিজের সন্তানকে আখিরাতের জন্য পুঁজি বানাইতে চায়। ওই মানুষদের জন্য কিছু ফজিলত আমি শুনাই, সময় অল্প আমার হাতে। বলেন তো, কোরআনে কারীমের তেলাওয়াত, এটার ফজিলত আছে না নাই? কোরআনে কারীমের হিফজ বানাইলে, হাফেজ বানাইলে, এভাবে কথা বললে তো ডিস্টার্ব হয়। কোরআনে কারীমের হাফেজ বানাইলে ফজিলত আছে না নাই? কোরআনে কারীমের হাফেজ যিনি হবেন তার ফজিলত আছে, কোরআনের কারীমের হাফেজ যিনি বানাইবেন তার ফজিলত আছে, কোরআনে কারীম যিনি তেলাওয়াত করবেন তারও ফজিলত আছে। কি ফজিলত? 1 নম্বর, কোরআনে কারীম যিনি তেলাওয়াত করবেন তার কি ফজিলত? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, মান ক্বারাআ হারফাম মিন কিতাবিল্লাহ। এই ফজিলত সকলের জন্য। আপনি আপনার সন্তানকে নুরানি মাদ্রাসায় প্রথম 3 বছর পড়াবেন, সে তার এই নুরানি প্রথম 3 বছরের ভিতরে যতগুলো হরফ পড়বে তার জন্যই ফজিলত। যিনি বড় হওয়ার পরে কোরআন পড়বেন তার জন্যই ফজিলত। নবীজি বলেন, মান ক্বারাআ হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোরআনে কারীমের একটা হরফ তেলাওয়াত করবে, মান ক্বারাআ হারফাম মিন কিতাবিল্লাহ, যে ব্যক্তি কোরআনে কারীমের একটা হরফ তেলাওয়াত করবে, ফালাহু বিহি হাসানাহ, আল্লাহ তাআলা তার আমলনামায় একটা নেকি লিখে দেয়। কিন্তু আল্লাহ তাআলা কোরআনে কারীমের এক আয়াতের মধ্যে বলেছেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, যে ব্যক্তি একটা নেক আমল করে আল্লাহ তাআলা তার নেক আমলটাকে 10 গুণ বাড়াইয়া দেয়। কালকে কইন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। যে ব্যক্তি কোরআনে কারীমের একটা হরফ তেলাওয়াত করবে তার জন্য একটা নেকি, কিন্তু একটা নেকি কোনো ব্যক্তি অর্জন করলে তার আমলনামায় আল্লাহ তাআলা কয়টা নেকি লিখে দেয়? 10টা। এই জন্য আল্লাহর নবী বলেন, ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, আর ওই সমস্ত নেক আমলগুলোকে আল্লাহ তাআলা 10 গুণ বাড়াইয়া দেয়। এরপরে আল্লাহর নবী বলেন, কোরআনে কারীমের সূরা বাকারার সর্বপ্রথম আয়াত হচ্ছে আলিফ লাম মিম। অনেকেই মনে করতে পারে পুরাটাই একটা হরফ। আল্লাহর নবী বলেন, ওয়ালা আকুলু আলিফ লাম মিম হারফুন, আমি এই কথা বলি না আলিফ লাম মিম একটা হরফ, বাল আলিফুন হারফুন, আলিফ একটা হরফ, ওয়া লামুন হারফুন, লাম একটা হরফ, ওয়া মিমুন হারফুন, মিম একটা হরফ। তাহলে হরফ হলো কয়টা? এবার আমার সাথে প্রত্যেকেই বলেন আলিফ লাম মিম। আরো জোরে আওয়াজ দিয়ে বলেন আলিফ লাম মিম। আবারও বলেন আলিফ লাম মিম। কয়বার বললাম? 3 বার। এক এক হরফের বিনিময়ে নেকি পাইলাম কয়টা? 10টা। 3 বার পড়ার দ্বারা 9টা অক্ষর হলো কি হলো না? বলেন তো, যেই সমস্ত জবানগুলো উচ্চারণ করেছেন, প্রত্যেকটা হরফ উচ্চারণ করেছেন, প্রত্যেকটা মানুষের আমলনামায় আল্লাহ তাআলা 90টা নেকি লিখে দিয়েছে। এই জন্য কোরআনে কারীমের তেলাওয়াত নুরানি মাদ্রাসায় যেই সমস্ত বাচ্চাগুলোকে আপনি নাবালেগ অবস্থায় পড়ানোর জন্য দিয়ে দিবেন, বাবা মা ফজরের নামাজ পড়ে সন্তানটাকে মসজিদের মক্তবের মধ্যে পাঠাইয়া অথবা নুরানি মাদ্রাসার তালিমুল কোরআনের মধ্যে পাঠাইয়া দিছে, পাঠাইয়া বাবা মা কম্বল গায়ে দিয়া ঘুমায়,
বলেন তো সন্তান এখানে আলিফ লাম মিম পড়ে, সন্তান আলিফ বা তা সা উচ্চারণ করে 29টা হরফ উচ্চারণ করে, তার সওয়াব হচ্ছে কি হচ্ছে না? কিন্তু নাবালেগ অবস্থায় কোনো সওয়াব আর গুনাহ লেখা হয় না। এই জন্য আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলে, আমার ফেরেশতারা এই বাচ্চা যতগুলো হরফ তেলাওয়াত করতেছে, বাচ্চা যতগুলো হরফ তেলাওয়াত করতেছে, তার যেহেতু কোনো গুনাহ আর নেকি কোনো কিছুই লেখা হয় না, তার সমস্ত আমলনামাগুলো তার বাবা মার আমলনামায় উঠাইয়া দাও। ফেরেশতারা প্রশ্ন করে, আল্লাহ সন্তানকে মক্তবে পাঠাইয়া, বাবা মা তো কম্বল মোড়া দিয়ে ঘুমায়, এবার আল্লাহ তাআলা বলেন, ও আমার ফেরেশতারা, তার বাবা মাই তো তাকে পড়ানোর জন্য পাঠাইছে, কিন্তু যেহেতু এই পড়ানোর জন্য ভালো কাজের ভিতরে বাবা মার অংশগ্রহণ ছিল, তার তো নেক আর গুনাহ কোনো কিছুই লেখা হয় না, তার সমস্ত আমলগুলো তার বাবা মার আমল নামায় কনভার্ট করে দাও, তার বাবা মার আমল নামায় তার সমস্ত কিছু দিয়ে দাও। এবার আপনাদের কাছে আমার প্রশ্ন, কোনো একটা সন্তান যদি 10 বছরের আগেই হাফেজে কোরআন হয়ে যায়, বলেন তো জীবনে কতবার কত হরফ পড়লো? বলেন দুনিয়ার কোনো হিসাব, দুনিয়ার কোনো ক্যালকুলেটর, দুনিয়ার কোনো সায়েন্স আর বিজ্ঞান এটার হিসাব বের করতে পারবে? দুনিয়ার কোনো শিক্ষিত মানুষ এটার হিসাব বের করতে পারবে না। কারণ একজন হাফেজে কোরআন কতবার কোরআনে কারীমের তেলাওয়াত করেছে তার নিজের কাছেও হিসাব নাই, কিন্তু বলেন তো আমার আপনার রবের কাছে তার হিসাব আছে না নাই? এবার বলেন 8 বছর 10 বছর বয়সে একটা বাচ্চা যদি হাফেজে কোরআন হয়ে যায়, তাহলে তার কি পরিমাণ সওয়াব তার বাবা মায়ের আমল নামায় লেখা হয়। শুধু তাই নয়, শুধু তাই নয়, একজন হাফেজে কোরআন যদি দুনিয়ার জমিনে কোরআনকে হিফজ করার পরে ধরে রাখে এবং আমলের সহিত চলতে পারে, কিয়ামতের ময়দানে হাফেজে কোরআনের মর্যাদা কি হবে, হাফেজে কোরআনের বাবা মার মর্যাদা কি হবে, হাফেজে কোরআনের পাওয়ার কি হবে? 3টা কথা বলবো। কয়টা? এতক্ষণ বললাম ফজিলত, যিনি কোরআন তেলাওয়াত করবে এটার ভিতরে সবাই অন্তর্ভুক্ত। তাহলে যেই মানুষগুলো কোরআনের তেলাওয়াত বসে বসে সূরা ইখলাসের তেলাওয়াত করে, তারও প্রত্যেক হরফের বিনিময়ে 10টা করে নেকি লেখা হবে কি হবে না? আচ্ছা বলেন, কোন বান্দা যদি একবার সূরা ইখলাস পড়ে, কোরআনে কারীম 1/3 তেলাওয়াত করার সওয়াব পেয়ে যায়। 3বার তেলাওয়াত করলে কোরআনে কারীম একবার খতম দেওয়ার ফজিলত তার হয়ে যায়। এখন কোনো মানুষ যদি চা দোকানে বসে অন্যের গীবতার সমালোচনা না করে, সে যদি মনে মনে একবার সূরা ইখলাস তেলাওয়াত করে, 3বার সূরা ইখলাস তেলাওয়াত করে, কি পরিমাণ সওয়াব তার আমলনামায় লেখা হয়? বুঝেন, হাদিসের ভিতরে আছে কোনো ব্যক্তি যদি 10 বার সূরা ইখলাস তেলাওয়াত করে, কয়বার? কথা কয় না। কোনো ব্যক্তি যদি 10 বার সূরা ইখলাস তেলাওয়াত করে, তার আমলনামায় আল্লাহ তাআলা তো নেকি লেখেন, এক্সট্রা জান্নাতে একটা প্রাসাদ বানায় দেয়। পাশের বাড়ির মানুষ বিদেশ থেকে টাকা পাঠায় বিল্ডিং করে, আর আপনি কুড়ে ঘরের ফাঁক দিয়ে তার বিল্ডিংয়ের ডিজাইন দেখেন আর আফসোস করেন, আল্লাহ ওরে টাকা দিছে, ও বানাইতেছে, আমার তো নাই। ভাইও ওইদিকে তাকে আফসোস না করে 10 বার সূরা ইখলাস পড়েন, জান্নাতে আপনার প্রাসাদ তৈরি হতে থাকবে। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। কি বলেন, সওয়াব আছে না নাই? এবার কোরআনে কারীমের হিফজ যারা করবে তাদের ফজিলত কি? কোরআনে কারীমের হিফজ যদি যে সমস্ত মানুষ হিফজ করবে, দুনিয়াতে তার মর্যাদা কি সেটা তো আমরা যা কিছু দেখতেছি মনে করতেছি আমার আপনার মাদ্রাসার হিফজ যারা পড়ায় এদের আর মর্যাদা কি, বেতন আর কয় টাকা? কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের মর্যাদা সম্পর্কে বলেন, যে পড়ে এবং পড়ায় তাদের ফজিলত কি? ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুকুম, তোমাদের মধ্যে সবচাইতে উত্তম ওই ব্যক্তি, মান তাআল্লামাল কুরআন, যে ব্যক্তি নিজে কোরআন শিখে, ওয়া আল্লামা, এবং অপর ব্যক্তিকে কোরআন শিখায়, ওই ব্যক্তি সবচাইতে দামি। তাহলে কয় ব্যক্তি? যে কোরআন পড়ে সেও সবচাইতে দামি, আর যে পড়ায় সেও সবচাইতে দামি। এবার আসেন সূরা রহমানের মধ্যে আল্লাহ তাআলা বলেন, আর রহমান আল্লামাল কুরআন। আল্লাহ তাআলা নিজের গুণবাচক নাম পরিচয় দিয়ে বলতেছেন, আর রহমান, আমি আল্লাহ তাআলা দয়ালু। 2 নম্বরে আল্লাহ বলেন, আল্লামাল কুরআন, আমি আল্লাহ কোরআন শিক্ষা দিয়েছি। তাহলে ওই জায়গায় কোরআন শিক্ষা দিয়েছেন কে? আর এইখানে বলতেছেন যে কোরআন শিখে আর শিখায় সে সবচেয়ে দামি। তাহলে সেখানে যিনি শিখিয়েছেন তিনি হচ্ছেন আল্লাহ। তিনি যেমন দামি, অনুরূপভাবে তার দামি কোরআনটাকে যে শিখাবে সেও সন্দেহাতীতভাবেই নিঃসন্দেহে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে দামি। এই জন্য কোরআনে কারীমের হিফজ যারা করবে তাদের ব্যাপারে ফজিলত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে ইউকালু লিসাহিবিল কুরআন,
কিয়ামতের ময়দানে যেই সমস্ত মানুষগুলো কোরআনে কারীমের হিফজ করবে তাদেরকে আল্লাহ তাআলা বলবেন ইকরা ওয়ারতাকি, ও আমার কোরআনে কারীমের হিফজ যারা করেছো ইকরা তোমরা পড়তে থাকো, ওয়ারতাকি আর উঠতে থাকো। ইকরা ওয়ারতাকি পড়ো আর উঠো, ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া, দুনিয়ার জমিনে তোমরা যেভাবে তারতিলের সাথে পড়তে থাকতা, দুনিয়ার জমিনে যেভাবে সুন্দর করে বিসমিল্লাহ শহীদ পড়তে শুরু করতা, তোমরা এইভাবে পড়ো। ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা, কেননা তুমি যেই আয়াতে গিয়ে শেষ করবা আল্লাহ তাআলা বলেন তোমার মর্যাদা জান্নাতে ওই জায়গায় গিয়ে হবে। এবার আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, কোরআনে কারীমের মধ্যে সূরা কয়টা? 114টা সূরা। কোরআনে কারীমের মধ্যে আয়াত কয়টা? 6666। এটা আপনারা জানেন, কিন্তু 6200 প্লাস। যাই হোক, 6000-এর উপরে আয়াত। বলেন তো কোনো বান্দা যদি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পড়া শুরু করে, কোনো বান্দা যদি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে পড়া শুরু করে, আর ওইদিকে শুরু করতে গিয়ে আস্তে আস্তে শেষ করতে করতে বলে মিনাল জিন্নাতি ওয়ান নাস, সে যদি এই কথা বলে শেষ করে, বলেন তো তার আমল নামায় কি পরিমাণ সওয়াব তো আছেই। বলেন কোন ব্যক্তি যদি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন থেকে নিয়ে শুরু করে মিনাল জিন্নাতি ওয়ান নাসে গিয়ে শেষ করে, তার কিয়ামতের ময়দানে জান্নাতে বিল্ডিং হবে 6000 তলার উপরে। এবার আফসোস হবে যেই সমস্ত মানুষগুলো কোরআনে কারীমের হিফজ করে নাই, অথবা যেই সমস্ত মানুষগুলো তার সন্তানকে কোরআনে কারীমের হিফজ করায় নাই, তাদের প্রত্যেকের আফসোস হবে। এটা তো হচ্ছে হাফেজে কোরআনের মর্যাদা। বলবেন হুজুর, আমি আমার সন্তানটাকে নিজে তো হাফেজ হতে পারি নাই, আমি তো আমার সন্তানটাকে হাফেজ বানাইতে চাই, তাহলে আমার কি ফজিলত? যে ব্যক্তি তার নিজের সন্তানকে হাফেজে কোরআন বানাবে, যে ব্যক্তি তার নিজের সন্তানকে হাফেজ বানাবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাআলা তাকে এমন সুপার পাওয়ার দিবেন, এমন ক্ষমতা দিবেন। আল্লাহর নবী বলেন ওই ব্যক্তি, ওই হাফেজে কোরআন, তার পিতামাতার একজন পিতামাতাকে হাফেজে কোরআন বানায় দিলে তার সন্তানকে আল্লাহ তাআলা যেমন সম্মানিত করেছেন, পিতামাতাকেও আল্লাহ তাআলা কেমন সম্মান করবেন। আল্লাহর নবী বলেন কিয়ামতের ময়দানে তার পিতামাতাকে আল্লাহ তাআলা এমন 2টা নূরের মুকুট পড়াইয়া দিবেন, তাজ পড়াইয়া দিবেন, যেই নূরের আলো, যেই মুকুটের আলোটা সূর্যের আলোর চাইতেও বেশি। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। যে সমস্ত মানুষ তার সন্তানকে হাফেজ বানাবে, ওই হাফেজে কোরআনের বাবা মার মর্যাদা কি দিবেন? বাবা মার মর্যাদা, তাকে নূরের টুপি পরায় দিবেন। নবীজি বলেন ওই নূরের টুপির আলোটা এত বেশি ঝলমল হবে যেটা সূর্যের আলোর চাইতে বেশি। এরপরে নবীজি বলেন, বলো তো ওই সূর্যের আলোটা যদি তোমার ঘরেই থাকে তাহলে কি পরিমাণ আনন্দিত হবা? বুঝেন নেই? ওই সূর্যের আলোটা তোমার ঘরে যদি থাকে তাহলে কি পরিমাণ আনন্দিত হবা? তাহলে যে তার নিজের সন্তানকে হাফেজে কোরআন বানায়, তার মর্যাদা আল্লাহ তাআলা তাকে বিশেষ চেয়ারে বসায়া বিশেষ এক নূরের টুপি পরাইয়া দিবে, যেই টুপির কারণে, যেই নূরের টুপির আলোতে পুরা হাসরের ময়দান আলোকিত হবে। সমস্ত মানুষ দেখতে পারবে যে তার সন্তানকে হাফেজ বানানোর কারণে আল্লাহ তাআলা তাকে এত পরিমাণ মর্যাদায় ভূষিত করেছেন। এটা তো হচ্ছে তার বাবা মার ফজিলত। এবার আসেন হুজুর, আমি আমার সন্তানটাকে হাফেজ বানাইতে পারি নাই, আমার নাতিটারে আমি হাফেজ বানাইতে চাই। আমার নাতি নাতকুরও কেউ নাই, আমি আমার এলাকার একজন মানুষকে হাফেজ বানাইতে চাই, আমার ফজিলত কি হবে? মোট কথা কোরআনের সাথে সম্পৃক্ত কোনোভাবে থাকলেই তার কি ফজিলত? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন বান্দা যদি কিয়ামতের ময়দানে হাফেজে কোরআনের বিনিময়ে আল্লাহ তাআলা তাকে কি পরিমাণ মর্যাদায় ভূষিত করবেন। এই কথা তো শুনলেন, একজন হাফেজে কোরআনকে আল্লাহ তাআলা এমন এক সুপার পাওয়ার আর ক্ষমতা দিবেন, যেই সুপার পাওয়ার আর ক্ষমতার বিনিময়ে আল্লাহ তাআলা তাকে 10 জন জাহান্নামী মানুষকে সুপারিশ করে জান্নাতে ঢুকানোর ক্ষমতা দিয়ে দিবে। আপনি আপনার ঘরের কাউরে বানাইতে পারেন নাই, আপনি আপনার ঘরের কাউরে বানাইতে পারেন নাই। নুরানি তালিমুল কোরআন মাদ্রাসার একটা গরিব বাচ্চারে আপনি টাকা পয়সা দিয়া তারপরে কি করছেন? তাকে হাফেজে কোরআন বানায় দিয়েছেন। বলেন তো ওই মানুষগুলো কিয়ামতের ময়দানে যার উসিলায় সে হাফেজ হয়েছে তাকে ভুলে অন্যকে নিবে? একটা সহজ উদাহরণ দিলে বুঝবেন। আমাদের দেশে বিভিন্ন সময় রাষ্ট্রীয় কিছু বরাদ্দ আসে। একটা উদাহরণ, এটা রাজনৈতিক বক্তব্য মনে করেন না, রাষ্ট্রীয় কিছু বরাদ্দ আসে কি আসে না? গরিব মানুষের জন্য অথবা এলাকার যে সমস্ত মানুষ আছে তাদের জন্য। সহজ উদাহরণ, করোনাকালীন সময়ে সরকারের পক্ষ থেকে কিছু চাইল্ড তেল দেওয়া হয়েছিল না?
যাদেরকে বন্টন করার দায়িত্ব দেয়া হয়েছে ওই মানুষগুলো বন্টন কিভাবে করেছে? আপনাদের এই এলাকায় হয় নাই, বিভিন্ন জায়গায় আমরা দেখেছি তিনি তার নিজের আত্মীয় স্বজনকে দিছেন, নিজের পরিবার করে দিছেন। মনে করছেন করোনা ভাইরাস কত বছর জানি থাকে, এই জন্য কোনো জায়গায় রাখার জায়গা নাই, খাটের তলে নিয়ে রাখছে। কথা কয় না? রাখছে কি রাখে নাই? খাটের তলে কখন রাখছে? যখন নিজের আশপাশের যাদেরকে দেওয়ার দরকার দিয়া অতিরিক্ত হয়েছে, তারপরে খাটের নিচে রাখছে। এখন দুনিয়াতে যদি এক বোতল সয়াবিন তেল দেওয়ার ক্ষেত্রে নিজের আশপাশের কাছের মানুষ যারা আছে তাদেরকে না ভুলে, তাহলে কিয়ামতের ময়দানে যখন একজন হাফেজে কোরআন সে তার রবের দেওয়া জান্নাতে যাবে, রবের পক্ষ থেকে সুপারিশের হুকুম পাবে, সুপারিশের হুকুম পাওয়ার পরে সে কি তার দূরের কেউরে মনে করবো না নিজের কাছের কেউরে? কথা কয় না? তাহলে সে হিসাব করবে, আল্লাহ যেহেতু আমার 10 জনের সুযোগ দিয়েছেন, আল্লাহ যেহেতু আমাকে 10 জনের পাওয়ার দিয়েছেন, এখন দেখতে হবে কে আমার সবচেয়ে কাছে। সর্বপ্রথম দেখবে তার বাবা মা, সর্বপ্রথম দেখবে কে তাকে হাফেজে কোরআন হওয়ার ক্ষেত্রে সহযোগিতা করেছেন। সুতরাং এই মানুষগুলার 10 জনের ভিতরে যদি আমি পড়ে যাই, তাহলে কোনো কারণে যদি আল্লাহ আমাকে জাহান্নামের ফয়সালাও করে দেয়, হাফেজে কোরআনের উসিলায় আল্লাহ জান্নাতের ফয়সালা করে দিতে পারেন। কিয়ামতের ময়দানে ওই হাফিজে কোরআন এই সুপারিশ পাওয়া যাবে, সুপারিশ করার ক্ষমতা পাওয়া যাবে। পাওয়া যাওয়ার পরে দেখবে আল্লাহ আমাকে তো ক্ষমতা দিছেন, কিন্তু আমাদের যে মাদ্রাসা ছিল এই মাদ্রাসায় তো সুন্দর একটা ভবন ছিল না। ভবন করার জন্য কিছু মানুষ দান করছে, কিছু মানুষ এই ভবন করার জন্য আমাদের সুন্দর পড়াশোনার জন্য সুন্দর ব্যবস্থাপনা করে দিছে। আল্লাহ আপনি তাদেরকে আমাদের সুপারিশের বিনিময়ে জান্নাত দিয়ে দেন। বলেন ওই মানুষগুলো ভুলবে? কথা কয় না? আরো সহজ এক উদাহরণ বুঝেন। কোন এক জায়গায় পতিতা ভাতা আসছে। কি ভাতা? যারা নিজের দেহ বিক্রি করে খায় এদের ব্যাপারে একটা সরকারের পক্ষ থেকে একটা ভাতা আসছে, একটা কার্ড বানাইতে হয়। এখন যার কাছেই দায়িত্ব আসছে, হ্যাঁ বউয়ের নামও লেখছে, মায়ের নামও লেখছে, বোনের নামও লেখছে। কোন কার্ড যে বানাইছে এই কার্ডটা কিসের কার্ড? যারা খারাপ কাজে লিপ্ত থাকে এদের কার্ড। কিন্তু ওই যে 5 কেজি চাল আর 2 কেজি তেল এটা পাওয়ার জন্য এই কার্ডের ভিতরে নাম ঢুকাই দিয়েছে। কোন কার্ড এটার দেখলো না, সে তার নিজের সুবিধা পাওয়ার জন্য এই সব কিছুর ভিতরে নাম ঢুকাই দিল। তাহলে দুনিয়াতে যদি এই সমস্ত কিছু বিবেচনা না করে নিজের আশপাশের মানুষকে এইভাবে মনে করে, নিজের উপকার যারা করেছে তাদেরকে যদি এইভাবে মনে করে, তাহলে কিয়ামতের ময়দানে যাদের দ্বারা কোরআন শিখেছে, যাদের দ্বারা কোরআন পড়েছে, যাদের দ্বারা কোরআন পড়ার সুন্দর পরিবেশ পেয়েছে, ওই মানুষগুলো কিয়ামতের ময়দানে এই সমস্ত হাফিজে কোরআনরা ভুলবে। কিন্তু আফসোসের বিষয়, এত কিছু জানার পরেও আমাদের সমাজের ভিতরে কিছু মানুষ আছে, তার এক কান দিয়ে যাবে আর এক কান দিয়ে বের হয়ে যাবে। তাদের জন্য কথা একটাই, দুনিয়াতে বুঝেন নাই, বুঝবেন যখন মরবেন তখন, যখন চামড়ার দুটো চোখ বন্ধ হয়ে যাবে। এই জন্য হাকিম আখতার সাহেব রহমতুল্লাহ আলাইহি একটা কবিতা বলেন, ইহা হাম এইসে রহে ইয়া ওইসে রহে, দেখে না হে কে হাম ওয়াহা কেইসে রহে। দুনিয়াতে আমরা যে যেভাবেই থাকি না কেন, সময় পার হয়ে যাবে, সময় চলে যাবে। यहाँ हमें देखना है कि हम वहाँ कैसे रहे। দুনিয়াতে যে যেভাবেই থাকুক না কেন সময় চলে যাবে, মূল দেখার বিষয় হচ্ছে ওয়াহা কেইসে রহে, দেখনা হে কে হাম ওয়াহা কেইসে রহে। মূল দেখার বিষয় হচ্ছে কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে কে কিভাবেই থাকে। এই জন্য দোস্ত, নিজের সন্তানকে মুসলমান বানাই, নিজের সন্তানকে কোরআনের তালিম দেই, নিজের সন্তানকে আল্লাহ এবং তার রবের সাথে পরিচয় করাইয়া দেই। যদি সন্তানকে নিজের রবের সাথে পরিচয় করাই, সন্তানকে যদি রব চিনাইয়া দেই বার্ধক্য অবস্থায়, ওই রব আপনার সন্তানকে আব্বা চিনাইয়া দিবে। এই জন্য সন্তানকে আগে আব্বা চিনান, সন্তানকে আগে আল্লাহ চিনান। সন্তানকে আল্লাহ চিনাইলে আল্লাহ অটোমেটিকলি সন্তানকে আব্বা চিনাইয়া দিবে। কিন্তু আফসোসের বিষয়, আমাদের সমাজে আমাদের সন্তানদেরকে আমরা বেলাইনে চালাই, চালানোর পরে যখন সন্তান খারাপ হয়ে যায়, সন্তান যখন আর কথা শুনে না, এবার মসজিদের হুজুরের কাছে যায় পানি পড়া আর তাবিজ আনার জন্য। মসজিদের হুজুরের কাছে যায় পানি পড়া আর কি আনার জন্য? হুজুর আমার ছেলেটা না কথা শুনে না, আমার ছেলেটা তার মায়ের কথা শুনে না, মেয়েটা তার মায়ের কথা শুনে না, একটু পানি পড়া দেন। কিন্তু আমরা যে সন্তানদেরকে ছোট থাকা অবস্থায় তার রবের সম্পর্ক, রবের সাথে সম্পর্ক তৈরি করার তালিম দিয়ে গেছি, এটা ভালো লাগে না। একটা সহজ উদাহরণ বুঝেন, ভূতে ধরার পরে তাবিজ আর পানি পড়ানো উত্তম, নাকি ভূতে যেন না ধরতে পারে ওই ব্যবস্থা গ্রহণ করা উত্তম?
একটা সহজ উদাহরণ বুঝেন। আপনাদের এই দক্ষিণ বালিয়ায় আসার জন্য দুইটা রাস্তা, একটা ডান দিক দিয়ে আর একটা বাম দিক থেকে। ডান দিক দিয়ে রাস্তাটা নিরাপদ, কোনো ভয় নাই। বাম দিক দিকের রাস্তার মোড়ে একটা বটগাছ আছে, বটগাছের ভিতরে ভূত আছে। এখান থেকে আমি বলে দিলাম, কেউ যদি বাম পাশের রাস্তা দিয়ে আসে, বটগাছের নিচে আসলেই ভূত তাকে আক্রমণ করবে। এখন বলেন তো বুদ্ধিমান কে? যে শুরু থেকেই বাম পাশের রাস্তা বাদ দিয়ে ডান দিক দিয়ে চলবে, এই ব্যক্তি বুদ্ধিমান, প্রথম ব্যক্তি বুদ্ধিমান, নাকি যে বাম পাশের রাস্তা দিয়েই আসবে, ভূতে আক্রমণ করার পরে হুজুরের কাছে তাবিজ আর পানি পড়ার জন্য যাবে? প্রথম ব্যক্তি উত্তম না দ্বিতীয় ব্যক্তি উত্তম? কেন? তিনি শুরুতেই তার খারাপ জিনিস আক্রমণ করার রাস্তাকে পরিহার করেছেন। অনুরূপভাবে আপনার সন্তান ভালো হবে কোন পদ্ধতিতে, খারাপ হবে কোন পদ্ধতিতে, এটাও আপনাদের সামনে স্পষ্ট। সমস্ত কিছু স্পষ্ট করে দেওয়ার পরেও আমাদের সমাজের এক শ্রেণীর মানুষ তার সন্তানকে নিজের একমাত্র সম্পদ মনে করে আল্লাহর বান্দা হিসেবে সে পরিচালিত করবে না, নিজের সন্তানকে একমাত্র নিজের সম্পদ মনে করে নিজের মন মতো পরিচালিত করবে। বড় হওয়ার পরে যখন সন্তান আর কথা শুনে না, সন্তান যখন বিয়ে করার পরে বউরে খুঁজে আর মারে আর চিনে না, এবার কে হুজুর ছেলেটার কথা শুনে না, তাবিজার পানি পড়া দেন। বলেন, সন্তান খারাপ হওয়ার পরে তাবিজার পানি পড়া আনতে যাওয়া, এটা কি বুদ্ধিমানের কাজ? নাকি ছোট অবস্থায় সন্তানকে খারাপ হওয়ার রাস্তা থেকে ফিরাইয়া রবের সাথে সম্পর্ক তৈরি করে দিয়ে সেখানে নিয়ে যাওয়া উত্তম? এই জন্য দোস্ত, নিজের সন্তানকে কি করি? রবের সাথে সম্পর্ক করি। নিজের সন্তানকে আল্লাহ চিনায় দেই। নিজের সন্তানকে সর্বপ্রথম শব্দ যেন আমার সন্তানের জবান দিয়ে জানা হয় কি? আল্লাহ। কিন্তু আফসোস, আমরা আমাদের সন্তানদেরকে মনে করি যে কোরআন যদি শিখাইতে যাই সন্তানের সময় নষ্ট হবে, হাদিস শিখাইতে গেলে সন্তানের সময় নষ্ট হবে, তাকে জাগতিক শিক্ষায় শিক্ষিত করব, তাকে আমি আমার সন্তানকে ডিজিটাল বানাবো, আমি আমার সন্তানকে আপডেট বানাবো, আমি আমার সন্তানকে দেশ বিদেশের সমস্ত শিক্ষায় শিক্ষিত করব। করেন, আমার কোনো আপত্তি নেই, কিন্তু সন্তানকে প্রথম মুসলমান বানায় তারপরে করেন। সন্তানকে মুসলমান বানান, যদি মুসলমান না হয়ে কোরআনের জাগতিক শিক্ষা, কোরআনের শিক্ষা যদি তার ভিতরে না থাকে, কোরআনের জ্ঞান যদি তার ভিতরে না থাকে, আল্লাহর আদালতে সে মানুষই হতে পারে না। বলবেন হুজুর কেমনে কইলেন এই কথা? 3.5 হাত বডি বিশিষ্ট সুন্দর একটা দেহনিয়া জন্মগ্রহণ করলে আপনি বলেন মানুষই হতে পারে নাই, এটা কেমন কথা? কোরআনে কারীমের সূরা রহমানের 2 নম্বর আয়াত আল্লাহ বলেন আল্লামাল কোরআন, এরপরে বললেন খলাকাল ইনসান। প্রথম বললেন আল্লামাল কোরআন, তিনি কোরআন শিখিয়েছেন, পরে বললেন খলাকাল ইনসান, মানুষ বানিয়েছেন। বলেন তো, দুনিয়াতে মানুষ আগে বানাইছেন না কোরআন আগে শিখাইছেন? আমি কি মায়ের পেট থেকে কোরআন শিখে আসছি, নাকি মানুষ হিসাবে আগে জন্মগ্রহণ করেছি তারপরে কোরআন শিখেছি? আগে মানুষ হিসাবে এসেছি, তারপরে বড় হওয়ার পরে বাবা মা যদি শিখায় তাহলে ওই উসিলায় কোরআন শিখছি। কিন্তু আল্লাহ তো আয়াতটা উল্টা বললেন। আয়াতটা উল্টা না? বাহ্যিক দৃষ্টিতে আয়াত উল্টা হলেও মুফাসসিরিনে কেরাম বলেন আল্লাহ এখানে জন্মসূত্রে মানুষ হলেই যে মানুষ হয়ে যায় এটা বুঝান নাই। আল্লাহ তাআলা বুঝাইতে চেয়েছেন জন্মসূত্রে মানুষ তো সবাই হয়, কিন্তু কোরআনের শিক্ষা যার ভিতরে থাকবে, আল্লামাল কোরআন, তিনি যাকে কোরআন শিক্ষা দিয়েছেন, খলাকাল ইনসান, সেই আল্লাহর আদালতে প্রকৃত মানুষ হয়ে গেছে। বললেন প্রমাণ? আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ দারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ দারানা লিজাহান্নাম, আমি আল্লাহ তাআলা অনেক মানুষ এবং জিনকে জাহান্নামের জন্যই রেখে দিয়েছি। ওয়ালাকাদ দারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, আমি আল্লাহ তাআলা অনেক মানব এবং জিন জাতিকে জাহান্নামের জন্যই তৈরি করেছি। কোন মানুষগুলোকে আল্লাহ তাআলা জাহান্নামের জন্য তৈরি করেছেন, তাদের সিমটমার আল্লাহ তাআলা তাদের আলামত বর্ণনা করেন। আল্লাহ বলেন লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, যাদেরকে আমি আল্লাহ জাহান্নামের জন্য তৈরি করেছি তাদেরকে চিনার আলামত হচ্ছে লাহুম কুলুবুন, তাদের অন্তর আছে, লা ইয়াফকাহুনা বিহা, অন্তর দিয়ে ভালো জিনিস বুঝতে চায় না। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তাদেরকে সুন্দর কান দিয়েছি, কান দিয়ে তারা ভালো জিনিস শুনতে চায় না। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়ালাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা, আমি আল্লাহ তাআলা তাদেরকে সুন্দর চোখ দিয়েছি, চোখ দিয়ে ভালো জিনিস দেখে না। এরপরে আল্লাহ তাআলা এই আলামতগুলো বয়ান করার পরে উলাইকা কাল আনআম, এদের দৃষ্টান্ত হচ্ছে এরা চতুষ্পদ জানোয়ারের মতো। কিন্তু আল্লাহ তাআলা বলেন না না, শুধু চতুষ্পদ জানোয়ারের মতো বলে দিলেই হয় না। আল্লাহ বলেন বালহুম আদাল,
চতুষ্পদ জানোয়ারের চাইতেও নিকৃষ্ট। এবার বুঝে থাকলে বলেন, জন্মসূত্রে দুনিয়াতে মানুষ হিসাবেই আসলাম, দুনিয়াতে দুইটা হাত নিয়ে, দুইটা পা নিয়ে, চোখ নিয়ে, কান নিয়ে, নাক নিয়ে, সব কিছুই নিয়ে আসলাম, কিন্তু আল্লাহ তাআলার আদালতে এখনো মানুষের খাতায় নাম উঠে নাই। আল্লাহ বলেন ওই সমস্ত মানুষগুলো জাহান্নামেই যাবে। এদের দৃষ্টান্ত হচ্ছে এরা চতুষ্পদ জানোয়ারের মতো, শুধু তাই নয়, চতুষ্পদ জানোয়ারের চাইতেও নিকৃষ্ট। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা। আমি আল্লাহ তাদেরকে দিল দিলাম বুঝার জন্য, চোখ দিলাম দেখার জন্য, জবান দিলাম বলার জন্য, কান দিলাম শোনার জন্য। ভালো জিনিসগুলোকে বুঝবে, ভালো জিনিস দেখবে, খারাপ জিনিস দেখে সেখান থেকে পরিহার করে ভালোটাকে গ্রহণ করবে। আমি আল্লাহ তাআলা তাদেরকে এত সুন্দর করে সব কিছু দিলাম, এত সুন্দর 3.5 হাত বডি বানাইলাম। শুধু তাই নয়, শুধু তাই নয়, আল্লাহ বলেন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি আল্লাহ তাআলা মানুষকে বড় যত্ন করে সবচাইতে উত্তম, সবচাইতে শ্রেষ্ঠ, সবচাইতে সুন্দর অবকাঠামো দিয়ে আমি আল্লাহ তাআলা মানুষ বানাইলাম। শুধু তাই নয়, শুধু তাই নয়, আল্লাহ তাআলা কোরআনে কারীমের অন্যত্র বলেন ওয়ালাকাদ কাররামনা বনি আদম। আমি আল্লাহ তাআলা বনি আদমকে সবচাইতে সম্মানিত করে তৈরি করলাম। মানব জাতিকে আল্লাহ তাআলা সম্মানিত করলেন সবচাইতে সুন্দর অবকাঠামো দিয়ে, সবচাইতে সুন্দর করে সৃষ্টি করলেন। এই সুন্দর করে সৃষ্টি করা মানুষ, সবচাইতে সম্মানিত করে সৃষ্টি করা মানুষগুলোকে আল্লাহ বলেন উলাইকা কাল্লানআম। এদের দৃষ্টান্ত হচ্ছে এরা চতুষ্পদ জানোয়ারের মতো। শুধু তাই নয়, বলেন না না, এদেরকে চতুষ্পদ জানোয়ারের মতো বলেই দিলে শেষ হয় না, বালহুম আদাল, এরা চতুষ্পদ জানোয়ারের চাইতেও নিকৃষ্ট। বলেন জন্মসূত্রে মানুষ হয়ে জন্মগ্রহণ করলেই মানুষ হয় না, জন্মসূত্রে দুনিয়াতে আসলেই সে মানুষ হয় না। আল্লাহর আদালতে যদি মানুষ হতে হয় তাহলে সে আল্লাহর হুকুম অনুযায়ী যদি চলে, আল্লাহর বিধান যদি মানে, তাহলেই সে প্রকৃত মানুষ। আর যদি আল্লাহর হুকুম অনুযায়ী না চলে, আল্লাহর বিধান অনুযায়ী যদি না চলে, তাহলে ওই মানুষগুলো যত সুন্দর দেখতেই হোক না কেন, আল্লাহর খাতায় এখনো পর্যন্ত সে মানুষের মতো মানুষ হতে পারে নাই। বরং আল্লাহ বলেন উলাইকা কাল্লানআম, এরা চতুষ্পদ জানোয়ারের মতো। শুধু চতুষ্পদ জানোয়ারের মতোই নয়, এরা চতুষ্পদ জানোয়ারের চাইতেও নিকৃষ্ট। এবার বলেন আমাদের সমাজের ভিতরে মানুষের সংখ্যা কতজন আল্লাহর কাছে? সমাজে দেখতে শুনতে মানুষের তো অভাব নাই, কিন্তু আল্লাহর কাছে মানুষের সংখ্যা কতজন? আল্লাহর কাছে মানুষ কতজন হিসাবে আছি? আল্লাহ তাআলা সৃষ্টিগতভাবে যে মানুষ সৃষ্টি করেছেন সেখান থেকে আখলাকের দিক থেকে মানুষ কতজন হয়েছি, আল্লাহর হুকুম মানার দিক থেকে আমি মানুষ কতজন হয়েছি। অন্তর তো দিয়েছেন, অন্তর দিয়ে ভালোটা বোঝার চেষ্টা কতজন করি, কান দিয়ে ভালোটা শুনি কতজন। কোরআনে কারীমের তেলাওয়াত শুনি না, ভালো লাগে না, গান শুনতে ভালো লাগে। বলেন আছে না নাই? আজকে যদি এই মাঠে অথবা আপনাদের এই এলাকার কোনো খোলা জায়গায় মাহফিল না হয়ে যদি গানের কোন আয়োজন হইতো, গানের কোন আয়োজন যদি হইতো, তাহলে এই মাঠে মানুষের জায়গা দেওয়া যাইতো। ইয়াং মানুষ তো থাকতো, যেই মানুষটা সপ্তাহে একদিন মসজিদে আসতে তার শারীরিক দুর্বলতার কারণে কষ্ট হয়, হ্যাঁ যে চিপার ভিতরে বসে থাকতো। কথা কয় না, আছে না নাই? এই জন্য নিজেদেরকে মানুষ বানাই, নিজেদেরকে মানুষ বানাই। আল্লাহর খাতায়, মানুষের খাতায় মানুষ বানাইলাম। মানুষের খাতায় মানুষ বানাইলে হবে না, আল্লাহর আদালতে যদি মানুষ না হতে পারি, আল্লাহর খাতায় যদি মানুষের খাতার মধ্যে আমার নাম না উঠে, তাহলে আমি এখনো পর্যন্ত মানুষ হতে পারি নাই। এটাই আল্লাহ বুঝাইছেন সূরা রহমানের মধ্যে, আর রহমান আল্লামাল কুরআনা খালাকাল ইনসান। আল্লাহ তাআলা কোরআন শিক্ষা দিয়েছেন, যার ভিতরে কোরআন আছে, খালাকাল ইনসান, সে অটোমেটিকলি আল্লাহর আদালতে মানুষ হয়ে গেছে। কিন্তু যদি আল্লাহ তাআলার বিধান অনুযায়ী না চলি, আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী যদি না চলি, কিয়ামতের ময়দানে দুনিয়ার জমিনে লাঞ্ছনার বঞ্চনার তো অভাব নাই, শেষ হবে না। কিয়ামতের ময়দানে জাহান্নামীদের খাতায় আমার নাম উঠবে। এই জন্য দোস্ত, সর্বপ্রথম করণীয় নিজেও মুসলমান হই, দ্বিতীয় নম্বর করণীয় নিজের সন্তানকেও মুসলমান বানাই। নিজের সন্তানকে যদি মুসলমান না বানাই, নিজে যতই বড় মুসলমান হই না কেন, কিয়ামতের ময়দানে ওই সন্তান আল্লাহর আদালতে আমার বিরুদ্ধে মামলা দায়ের করবে। এই জন্য আমরা যারা দুনিয়ার চাকচিক্যময় অবস্থার পিছনে পড়ে গিয়ে
দুনিয়ার যত চাকচিক্যময় সমস্ত জিনিসের পিছনে পড়ে গিয়ে নিজের সন্তানদেরকে দিন শেখানোর সময় পাই না, নিজের সন্তানদেরকে কোরআন শেখানোর সময় পাই না। ওই মানুষগুলোর জন্য বড় আফসোস হয়, সন্তান এত কষ্ট করে দুনিয়ার জমিনে লালন পালন করে, বিনিময়ে কোনো সওয়াব পায় না। কিন্তু আল্লাহ তাআলা যদি ওই সন্তানদেরকে যদি নেককার হিসাবে যদি কবুল করে নেয়, ওই নেক সন্তান কিয়ামতের ময়দানে তার জন্য নাজাতের উসিলা হয়ে যায়। এই জন্য পারবো তো আমরা আমাদের সন্তানদেরকে নেককার বানাতে? আমরা আমাদের সন্তানদেরকে মুসলমান বানাইতে পারবো তো? কি বলেন, পারবেন তো? কমপক্ষে নিজের সন্তানটাকে 3টা বছর পড়ান। আমার পরের হজরত চলে আসবেন, আমি এখনই আলোচনা শেষ করব। তবে আপনাদের কাছে দাবি এটাই, আপনারা আপনাদের সন্তানদেরকে 3টা বছর নুরানি শিক্ষা দেন, 3টা বছর কোরআনের তালিম দিয়ে এরপরে তাকে ক্লাস 4-এ ভর্তি করান, ক্লাস 3 পর্যন্ত কোরআনের তালিম দেন, এরপরে তাকে স্কুল কলেজ ভার্সিটি যেখানেই পড়ান, কোনো সমস্যা। কিন্তু সন্তানদেরকে যদি কোরআন ছাড়া, সন্তানদেরকে যদি দিন ছাড়া যদি অন্য কোনো দিকে নিয়ে ভর্তি করি, তাহলে এই সন্তান যখন বড় হবে, বড় হওয়ার পরে তার পরিস্থিতি কি হবে? বড় হওয়ার পরে এই সন্তান কি হবে বলেন? বড় হওয়ার পরে এই সন্তান জামানার সবচেয়ে নিকৃষ্ট মানুষগুলোতে পরিচালিত হবে, সবচেয়ে বড় জালেম হিসাবে হবে, সবচেয়ে বড় দুর্নীতিবাজ, সবচেয়ে বড় ঘুষখোর তৈরি হবে। আর এই মানুষ, এই সন্তানগুলো যখন বড় হয়ে সমস্ত অপকর্ম করতে থাকবে, এই সমস্ত অপকর্মের কারণে আপনাকেও জাহান্নামের আগুনে জ্বলতে হবে। এই জন্য পারবেন তো ইনশাআল্লাহ? কি বলেন? নিজের সন্তানদেরকে কোরআনের হাফেজ বানান। হাফেজের কোরআন বানাইলে যে ফজিলত সেটা তো আছেই, আলেম বানাইলে যে ফজিলত আছে সেটা তো আছেই। কিন্তু হাফেজ আলেম যদি নাও বানান, কমপক্ষে 3টা বছর কোরআনের তালিম দেন। পারবেন তো ইনশাআল্লাহ? 3টা বছর কোরআনের তালিম দিতে পারবেন তো? নুরানি তালিমুল কোরআন যে মাদ্রাসা আছে, এখানে শুধু সন্তান দিয়ে নয়, ওই যে বলছি সন্তানকে হাফেজ বানাইলেন তো সন্তান আপনাকে সুপারিশ করে নিবে, কিন্তু যার সন্তান নাই, সে যদি শরীক থাকতে চায়, সে তার নিজেকে যদি ভাগ্যবানদের খাতায় লিখতে চায়, তাহলে কি করবে? এই ধরনের প্রতিষ্ঠানগুলোকে সহযোগিতা করবে। কি বলেন? আপনারা যেভাবে সহযোগিতা করে আসছেন, সহযোগিতা আমি শুনেছি এখানে আসার আগে রুমে যখন বসা ছিলাম, এখানে নাকি 2000 সালের আগে এত পরিমাণ ছাত্র ছিল যাদের পড়ালেখার আওয়াজ অনেক দূর থেকে শোনা যেত, কিন্তু এখন এই পরিমাণ ছাত্র নাই কেন? এই পরিমাণ ছাত্র নাই কেন? মাদ্রাসা বাড়ছে এটা আপনাদের কথা, কিন্তু মাদ্রাসায় কত পার্সেন্ট বাচ্চা আছে? সারা দেশে যেই পরিমাণ বর্তমানে মাদ্রাসায় পড়তেছে, এদের 2%। তাহলে মাদ্রাসায় কোরআন শিখতেছে, দিন শিখতেছে কত পার্সেন্ট? 2%, 2%। তাহলে বাকি 98% মানুষ কোথায়? ওই মানুষগুলোর দিনের ব্যাপারে কি করবেন? ওই মানুষগুলোকে তো, তারা তো মুসলমানের ঘরেই আসছে, আমার আপনার ঘরেই। এখানে এত পরিমাণ সন্তান ছাত্র ছিল, কিন্তু এখন নাই। যে সময় ছাত্র ছিল তারা কি আসমান থেকে আসছে নাকি এলাকার? মানে ওই সময় আমরা আমাদের সন্তানদেরকে দিন শেখানোর জন্য আগ্রহী ছিলাম, ওই সময় আমরা আমাদের সন্তানদেরকে মুসলমান বানাইছি। এই জন্য ওই সময়ের সন্তানগুলো বড় হওয়ার পরে অত বেশি খারাপ হয় নাই। এখনকার সন্তানরা 5 বছর 6 বছর থেকে যা হওয়া শুরু হয়। কেন? কারণ জামানা পরিবর্তনের দোষ দিয়া আমরা শুধু বলি যে আগের যুগ ভালো আছিল, এখনকার যুগ খারাপ হয়ে গেছে। আসলে না, আমরা ব্যক্তিগতভাবে খারাপ হয়ে গেছি, আমরা নিজেরা খারাপ হয়ে গেছি বিদায়। এই জন্য বর্তমান সময়ে আমরা নিজেরা খারাপ বিদায় আমরা আমাদের সন্তানদেরকে ভালো পথে পরিচালিত করতে পারি না। আমরা আমাদের সন্তানদেরকে ওই পথে পরিচালিত না করতে পারার কারণে সন্তানদের ভবিষ্যৎ খারাপ হচ্ছে। এই সন্তান যেখানেই যাচ্ছে সেখানেই তার দ্বারা ক্ষতি হচ্ছে। এই সন্তান যেখানেই যাচ্ছে সেখানেই তার দ্বারা সমাজ ক্ষতিগ্রস্ত হচ্ছে, রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হচ্ছে, দেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। যে যেখানেই যাচ্ছে সেখানেই ক্ষতিগ্রস্তের শিকার হচ্ছে, একমাত্র দ্বীপ না থাকার কারণে। সুতরাং পুরো আলোচনার মূল একটাই কথা, আমরা আমাদের সন্তানদেরকে মুসলমান বানাই, আমরা আমাদের সন্তানদেরকে দিনদার বানাই, আমরা আমাদের সন্তানদেরকে কোরআনের সাথে সম্পর্ক করি, আমরা আমাদের সন্তানদেরকে রবের সাথে সম্পর্ক করি। অবশ্যই রব আমার সন্তানকে আমার সাথে সম্পর্ক করে দিতেন। পারবেন তো ইনশাআল্লাহ? কি বলেন? কারা কারা পারবেন হাত তুলে আল্লাহকে দেখাই। আল্লাহ কবুল করুক, সকলেই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।